আবু তাহের মিসবাহ এই আইডি থেকে আপনি লিখেছেন, মায়ের গর্ভে মৃত ৮ মাসের সন্তান হাসরের দিনে পিতামাতার কোনো কাজে আসবে কি না। মায়ের গর্ভে মৃত ৮ মাসের সন্তান যদি হয়, সেও আশা করা যায় মা বাবার কিয়ামতের ময়দানে তাদের উপকারে আসবে, তাদের জন্য সুপারিশকারী হবে, জানা তাদের জন্য অপেক্ষা করবে আল্লাহ তাআলার অনুমতির সাপেক্ষে। এটি ৮ মাস সন্তান হলেও হবে, কারণ হলো এই সন্তানের মধ্যে হার্টবিট এসেছে, তার মধ্যে প্রাণ এসেছে, এবং তারপর সে দুনিয়া থেকে গেছে। তিতলি আইডি থেকে আপনি লিখেছেন, স্ত্রীকে তালাকের অধিকার প্রদানের পর স্বামীকে আবার সে অধিকার ফিরে নিতে পারে। হ্যাঁ বোন তিতলি, এটি করতে পারে। একজন স্বামী তার স্ত্রীকে অর্পিত তালাকের যে পাওয়ার এটি দিতে পারেন, আবার সেই পাওয়ারটা রহিতও করতে পারেন, যে আমি অর্পিত তালাকের পাওয়ার যেটি দিয়েছিলাম এটা আমি ফিরিয়ে নিলাম, এটি করতে পারেন। রেদওয়ান আহমেদ আপনি লিখেছেন, ছবি তোলার পর সেটাতে শরীরের কোনো বিকৃতি না ঘটিয়ে যদি কিছু এডিট করা হয়, যেমন ছবিটি সাদা কালো করা, তাহলে সেটি নাজায়েজ হবে কি? না, এতে কোনো নাজায়েজ হওয়ার কারণ নেই। কারণ জাস্ট রঙিনটাকে কালো করা, সাদা করা, এটুকু হচ্ছে বিকৃতির ব্যাপার, যেটি হচ্ছে যে মানে তাকে চেনা যাচ্ছে না, পুরুষকে নারী, নারীকে পুরুষ করে ফেলা হচ্ছে, বা একেবারে তার বয়স একরকম ছিল অন্যরকম বোঝানো হচ্ছে, এরকম কোনো কিছু হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে এটি লা তাগয়ির লিখালকিল্লাহ, আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন করা চলবে না, এই আয়াতের বরখেলাফ হবে না ইনশাআল্লাহ তাআলা। মরিয়ম আক্তার লিখেছেন, যদি স্বামী স্ত্রী একে অপরকে তালাক না দিয়ে দীর্ঘ ১৬ থেকে ১৮ বছর আলাদা জীবনযাপন করে, তাহলে তারা একত্রে থাকতে চাইলে থাকতে পারবে কিনা? উত্তর হলো পারবে, যেহেতু তাদের মধ্যে তালাক হয়নি। আলাদা থাকলে তালাক হয়ে যায় না, বিধায় তারা এখন একসাথে থাকতে চায়, সেই সুযোগ আছে, এবং পৃথক থাকাটা বরং অনুচিত এবং নাজায়েজ কাজ। কারণ হলো বৈবাহিক জীবনে তাদেরকে একত্র থাকার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন, অতএব তার খেলাফ তারা করেছেন, অতএব সেখান থেকে তারা সরে আসাটা প্রশংসনীয় বিষয়। তালাক যেহেতু হয়নি, যত বছরই দূরত্বে থাকুক বা পৃথক থাকুক, তারা চাইলে আলাদা করে থাকতে, একসাথে আবার হতে পারবেন। মোহাম্মদ জাহিদ হাসান আপনি লিখেছেন, মানুষ মারা যাবার পর খাওয়া দাওয়া অনুষ্ঠান করার যৌক্তিকতা কতটুকু ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা কি জায়েজ? এই বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ বারবার মাসআলা বলেছি, অনলাইনে ঘাটলে আপনি অসংখ্য ভিডিও ক্লিপ হয়তো পেয়ে যাবেন। মানুষ মারা যাওয়ার পর মৃত ব্যক্তির ওয়ারিসরা এলাকাবাসীকে খাওয়ানোর যে রসম আমাদের দেশে প্রচলিত আছে, এটি কোরআন এবং হাদিস কর্তৃক নির্দিষ্ট কোনো রসম নয়। এটিকে অনেকটা আবশ্যক বানিয়ে নিয়েছি আমরা আমাদের সামাজিকভাবে। তো এটিকে আবশ্যক বানিয়ে নিলে এবং এটিকে ইসলামের নির্দেশিত কর্মকাণ্ড এবং মৃত ব্যক্তির জন্য আমাদের তরফ থেকে কোরআন হাদিসের আলোকে করণীয় তালিকায় এরকমটি আমরা যদি মনে করি, তাহলে সেক্ষেত্রে সেটি বরং বিদআতে পরিগণিত হবে। কারণ মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে এলাকাবাসীকে খাওয়াতে বলা হয়েছে, মৃত ব্যক্তির আত্মীয় স্বজন তারা এলাকাবাসীকে খাওয়াবে, এরকম কোনো কথা কোনো দেশে বলা হয়নি। আর তাছাড়া দিনক্ষণ ঠিক করে 3 দিন, 7 দিন, 40 দিন ইত্যাদি ফিক্স করে খাবারের আয়োজন করার বিষয়টিও একেবারেই কোরআন হাদিস দ্বারা প্রমাণিত এবং সাব্যস্ত নয়। অতএব এটিকে দিনের অংশ মনে করে, ইসলামের অংশ মনে করে করার যে একটা প্রবণতা আমাদের সমাজে আছে, সেটি পরিহার্য, সেটি পরিত্যাজ্য। একজন মুসলমান কখনো এটিকে ইসলামের কাজ মনে করার কোনো কারণ থাকতে পারে না, বরং এটি হিন্দুদের শ্রাদ্ধ যে আছে, সেই শ্রাদ্ধ এখান থেকে এসেছে। শ্রাদ্ধ মানে হলো কোনো মানুষ মারা যাওয়ার পর তার ওয়ারিসরা, তার পরিবারের লোকজন, তার এলাকাবাসীকে খাওয়াতে হয়, না খাওয়ালে ওই মৃত ব্যক্তিকে স্বর্গে নাকি খাবার দেওয়া হয়, এটি তাদের ধারণা। তো সেই জায়গা থেকে তারা শ্রাদ্ধ করে থাকে, সেখান থেকে হয়তো এটি আমাদের সমাজে এসেছে, আল্লাহ আলম। নুরিয়া বিনতে আলী লিখেছেন, স্বামীর কল্যাণ, হেদায়েত ও নেক হায়াত বৃদ্ধির জন্য কি কোনো দোয়া আছে? সাধারণ দোয়া কোনো করবেন, আল্লাহ তাআলার কাছে যে মৌলিকভাবে যে কল্যাণ চাওয়া হয় সেগুলো দোয়া করবেন, আলাদা করে স্বামীর নাম ধরে ধরে তার জন্য দোয়া করবেন, তার জন্য কল্যাণ কামনা করেন আল্লাহ তাআলার কাছে, এটি যথেষ্ট। তাহেরা সুইটি আপনি লিখেছেন, আমার শাশুড়ি মারা গেছেন, 8 বছর বয়সের ছোট দেবর আছে আমার, এখন ওর সাথে দেখাশোনা আমাকেই করতে হয়, এই অবস্থায় তার সাথে আমার দেখা দেওয়া জায়েজ হবে কিনা? 8 বছর যদি হয় তাহলে তার সাথে দেখা দেওয়া জায়েজ হবে, কারণ সে এখনো প্রাপ্তবয়স্ক হয়নি। তবে 10 এবং 10 পার হওয়ার পর তার শারীরিক যে গঠন, সেটি তার মানসিক যে পরিবর্তন, সবকিছু মিলে যদি আপনার প্রাপ্তবয়স্কের কাছাকাছি হয়, তখন তাকে আপনি পর্দার মধ্যে থেকে সার্ভিস দিবেন, খেদমত করবেন যতটুকু সম্ভব। যদি তার কেউ না থাকে তাহলে আপনার সেবা করাটা সবের কাজ হবে, বাট 8 বছর বয়সে আপনি তার সাথে পর্দা করাটা আবশ্যক মোটেই নয়। এমনি সিফাত হোসেন আপনি লিখেছেন, বেশ কিছুদিন ধরে আমার ঘন ঘন স্বপ্নদোষ হচ্ছে, আমার ঠান্ডার মারাত্মক সমস্যা, এমত অবস্থায় গোসল করে ফজর নামাজ পড়া সম্ভব হচ্ছে না রেগুলারই, এখন করণীয় কি? প্রথম কথা হলো যে ঠান্ডার সমস্যার কারণে আপনি পানি গরম করে গোসল করতে পারেন, যত কষ্ট হয় হবে, যে যা মনে করে করবে, তারপর আপনাকে করতে হবে। আপনি ডাক্তার দেখাতে থাকবেন, ট্রিটমেন্ট করাবেন, সেটি ঠিক আছে, কিন্তু আপনি গরম পানি করে গোসল করার অপশন থাকলে সেটি অবশ্যই করবেন। গরম পানি দিয়ে গোসল করে খুব দ্রুত তার সাথে শরীর শুকিয়ে তারপর আপনি গরম পোশাক পরে, মোজা ইত্যাদি পরে, কান মুখ ইত্যাদি বেঁধে যথাসম্ভব আপনি আবার উষ্ণতার মধ্যে চলে আসার চেষ্টা করবেন। তার মানে আপনার এই অজুহাতটি
অবশ্যই গ্রহণযোগ্য নয় যে আমার ঠান্ডা সমস্যা আছে সেজন্য আমি গোসল করছি না। ঠান্ডা সমস্যায় আপনি গরম পানি দিয়ে গোসল করার অপশন থাকছে, সামান্য একটু অসুবিধা হবে, সেটুকু আপনাকে অবশ্যই সহ্য করতে হবে। যদি আপনার সমস্যাটা এত চরম পর্যায়ে হয়ে যায় যে আপনি আসলে কাপড় চোপড় খুলে গোসল করতে গেলেই আপনার ভয়ঙ্কর অসুস্থ হয়ে যান, এরকম আদৌ আছে কিনা আমি জানি না। এরকম ভয়াবহ ব্যাপার যদি হয়ে যায় যে আপনার জীবনহানি হয়ে যেতে পারে বা আপনার রোগের অবস্থা চরম পর্যায়ে, তাহলে সেক্ষেত্রে কোনো দক্ষ আলেমের সাথে সাক্ষাৎ করে আপনার পুরো অবস্থা জানিয়ে তারপর যদি মনে হয় যে না আপনি একেবারেই অপারগের সর্বোচ্চ লেভেল যেটি সেটাতে আপনি পৌঁছে গেছেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ হতে পারে যে আপনি তায়াম্মুম করে সালাত আদায় করবেন, তারপরে সালাত ত্যাগ করার সুযোগ নেই। কিন্তু এটি আমরা আপনার জন্য কোনো সমাধান বলছি না যে আপনি তায়াম্মুম করে সালাত আদায় করবেন, বরং আপনার মানে আননেসেসারি কোনো অবস্থা কিনা যে পানি ব্যবহারই করতে পারছেন না আপনি বা গোসল করতেই পারছেন না আপনি, তাহলে সেক্ষেত্রে কোনো আলেমের সাথে দেখা করে আপনার পুরো অবস্থা জানিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন। তবে সাধারণ নির্দেশনা হলো যে ঠান্ডা পানি না হলে আপনি গরম পানিতে গোসল করবেন, যেটা আজ সবারই প্রায় হাতের নাগারে আছে, আশেপাশে আছে। এদিকে কি মনে করবে না মনে করবে সেটি একজন ইমানদার চিন্তা করবেন না। আলিয়া রাম্মু আইডি থেকে আপনি লিখেছেন, স্ত্রী কাছে গেলে স্বামী বিরক্ত হয়, তবুও কি স্ত্রী স্বামীর কাছে যাওয়া উচিত, নাকি নিজেকে গুটিয়ে নিয়ে দূরত্ব রেখে স্বামীর মন রাখা উচিত? এমন অবস্থায় সম্পর্ক মধুর রাখতে স্ত্রীর করণীয় কি? দেখুন, এটি তো আসলে স্বামী স্ত্রী নিজেদেরকে ডিসিশন নিতে হবে যে কিভাবে একে অন্যকে তারা ম্যানেজ করবেন। যদি এমন হয় যে কাছে গেলে বিরক্তি আরও বাড়ে, সম্পর্ক আরও নষ্ট হয়, তো অবশ্যই কাছে যাবেন না তিনি, বরং নিরাপদ দূরত্ব বজায় রেখে বা যতটুকু দূরত্বে গিয়ে সম্ভব তাকে ম্যানেজ করা সে চেষ্টা তিনি করবেন। এটি স্বামী স্ত্রী উভয়ের জন্যই প্রযোজ্য। দাম্পত্য জীবনে যে যত বেশি সুখী হন, তার সঙ্গীর সাথে যত বেশি আন্তরিক থাকতে পারেন, সম্পর্ক যদি ভালো করতে পারেন, এটা চ্যালেঞ্জিং বিষয়, এটা তার জন্য তত কল্যাণের, তত বেশি সওয়াবের ইনশাআল্লাহ তাআলা। যদিও কখনো কখনো এমন হতে পারে যে বিপরীত এন্ডে যিনি আছেন সঙ্গী, তিনি হয়তো খুব বেশি অসহযোগিতা করছেন বা তার ত্রুটি অনেক বেশি, তাহলে সেক্ষেত্রে আপনার এটার কারণে কোনো গুনাহ হবে না যে আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেছেন। তারপরেও আপনার তার যতটুকু কাছে থেকে তাকে আপন করা যায়, তাকে তার মন রক্ষা করা যায়, সেই চেষ্টা তো আপনি অবশ্যই করবেন। তবে হ্যাঁ, ওই যে কাছে ঘেঁষলেই যে সওয়াব হবে এমন নয়, তিনি যদি বিরক্তির কারণে তাহলে সেক্ষেত্রে না ঘেঁষাটাই অবশ্যই উত্তম হবে। তবে সম্পর্কটা শীতল করার চেষ্টা তো অবশ্যই করতে হবে, সম্পর্কটা উষ্ণ করার চেষ্টা তো অবশ্যই করতে হবে, যাতে একটু ভালোর দিকে যায় এবং দূরত্বটা দূর হয়। সে যেভাবে সম্ভব সেইভাবেই চেষ্টা করতে হবে। ফাতিমস এআইডি থেকে আপনি লিখেছেন, মানুষ তার মৃত্যুর 40 দিন আগে থেকে বুঝতে পারে, এ কথাটা কতটুকু সত্য? এটা কি হাদিসে আছে? না, এরকম কোনো হাদিস আছে বলে আমাদের জানা নেই যে মৃত্যুর 40 দিন আগে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু হতে যাচ্ছে, এরকম কোনো কথা নেই। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন হাদিস থেকে, কোরআন কারীম, আল্লাহ রাব্বুল আলামিনের কালামে বিভিন্ন আয়াত থেকে আমরা জানতে পারি যে মানুষের মৃত্যু কার কখন হবে কেউ জানে না আল্লাহ ছাড়া। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কে কোথায় কখন মৃত্যুবরণ করবে। বিধায় 40 দিন আগে থেকে মানুষ বুঝতে পারে, এটি একেবারে অসত্য কথা, কারণ হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই। ফাহমিদা হক আপনি লিখেছেন, গরিব শ্রমজীবী নারীরা শিশু সন্তানকে শিশুর দাদি অথবা নানির কাছে রেখে কাজে যান। যেহেতু তারা শিশুকে বাজার থেকে দুধ কিনে খাওয়াতে পারেন না, এজন্য অনেক সময় দাদি নানিরা নাতি নাতনিকে নিজের বুকের দুধ খাওয়ান। ব্যাপারটা শরীর দৃষ্টিতে কেমন? বোন ফাহমিদা, এটি শরীর দৃষ্টিকোণ থেকে নাজায়েজ বা হারাম বিষয় নয়। বিশেষ করে মায়ের জায়গায় নানি, দাদি কিংবা অন্য যে কোনো নারীর দুধ পান করা যেতে পারে, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই সন্তানের মায়ের অনুমতি থাকা উচিত যিনি দুধ পান করাবেন তার দুধ পান করানোর আগে। কারণ হলো এই দুধ পান করানোর সাথে বৈবাহিক সম্পর্ক হারাম হওয়ার একটা ব্যাপার নিহিত আছে, এবং এর উপর নির্ভর করে আপনার যার দুধ পান করেছেন তিনি দুধ মা হয়ে যাওয়া, তার সন্তানরা দুধ সন্তান হয়ে যাওয়া, এরকম একটা ব্যাপার আছে। কারণ ইয়াহরুমু মিনার রাদাআতি মা ইয়াহরুমু মিনান নাসাব, হাদিসে আসছে বংশগত কারণে যে সমস্ত পুরুষ বা নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম হয়, দুধ পান করেছেন তার ফলশ্রুতিতেও সেই চেইনে যেই আপনার বংশগত কারণে যে লোকগুলোর সাথে বিয়ে করা নিষিদ্ধ হয়, দুধ পান করার কারণে যাদের সাথে দুধের সম্পর্ক হয়ে যায় তাদের সাথেও বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম হয়ে যায়। ধরুন দাদির দুধ পান করেছেন, তাহলে এবার চাচা, ফুপু, তারা কিন্তু দুধ বোন হয়ে গেলেন, কারণ একই মায়ের দুধ তারা সবাই পান করেছেন। আর যখন দুধ বোন হয়ে গেছেন তখন দুধ বোনের ছেলে মেয়েকে বিয়ে করা যাবে না। অর্থাৎ এই মেয়ে বা
এই যে এটা যদি বাচ্চা মেয়ে হয় তাহলে সেক্ষেত্রে চাচাতো ভাইয়ের সাথে ফুফাতো বোনের সাথে তার বিয়ে জায়েজ হবে না, যেহেতু দাদির দুধ সেও পান করেছে, তার চাচা ফুফুও পান করেছে। চাচা ফুফু তার সম্পর্কে চাচা বা ফুফু, ঠিক আছে, বাট দুধ পান করেছেন সেই সূত্রে তারা তার দুধ ভাই বোনের মতো বিধানগত দিক থেকে, যার কারণে তাদের সন্তানদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া কিন্তু জায়েজ হবে না। এখন এক্ষেত্রে সন্তানের মা যদি আপত্তি করেন যে না আমি তো এইখানে বিয়ের যে পথ সেটি রুদ্ধ করতে চাই না, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার পারমিশনের ব্যাপারটা থাকে। বাকি মৌলিকভাবে এটি নাজায়েজ বা হারাম কোনো বিষয় নয়। সাদি আফরিন হিমু লিখেছেন, কেউ যদি মনে মনে ভাবে সে তার স্ত্রীকে তালাক দিবে আর সেটা অন্য কাউকে বলে তাহলে কি তালাক হবে? না, তালাক দিবে এটা মানে পরিকল্পনা আছে তার যে সে তালাক দিবে, এটা মুখে যদি বলেও যে আমি স্ত্রীকে তালাক দেব, ভবিষ্যতে দেব, এরকম ভবিষ্যৎকালীন কোনো ক্রিয়া ব্যবহার করে তাতে তালাক পতিত হবে না। তবে যথাসম্ভব এ ধরনের কথা মুখে উচ্চারণ করবে না এবং ভাববে না। মনের ভিতরে অনেক সময় জল্পনা কল্পনা আসে, এটি মানে শয়তানের সময় অহেতুক সৃষ্টি করে, সেগুলোকে পাত্তা দেওয়া দরকার নেই। সুলাইমান হাওলাদার আপনি লিখেছেন, কারোর সম্পর্কে খারাপ ধারণা পোষণ করার পর পরবর্তীতে যদি জানতে পারি ধারণাটি ভুল, তখন কি করণীয়? প্রথম কথা হলো যে কারোর সম্পর্কে, কোনো মুসলমান সম্পর্কে খারাপ ধারণা করা গুনাহের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন ইন্না বা'দাদ-দন্নি ইসম। হে ঈমানদারগণ, তোমরা অনেক ধারণা এগুলো থেকে বেঁচে থাকবে, কারণ কিছু কিছু ধারণা এগুলো গুনাহ, অর্থাৎ কারোর ব্যাপারে মন্দ ধারণা যখন করা হয় সেটি গুনাহ হয়। নবী আলাইহিস সালাম বলেছেন, ইয়াকুম ওয়াজ-জন, তোমরা কারোর ব্যাপারে মন্দ ধারণা করা থেকে বেঁচে থাকবে। ফাইন্না যন্না আকযাবুল হাদিস, কারণ কারোর ব্যাপারে মন্দ ধারণা করলে এটি সবচেয়ে বড় মিথ্যাচার হয়ে থাকে। এজন্য ঈমানদার কখনো কারোর ব্যাপারে কুধারণা করবে না। যথাসম্ভব তার থেকে কোনো কর্ম সংগঠন হলে, তার কোনো উক্তি ইত্যাদির কারণে কোনো ধারণা নিতে হলে ভালো এবং ইতিবাচক ধারণা করার চেষ্টা করবে। ভালো ধারণা করার সুযোগ খুব কম, তারপরেও যদি একটি ব্যাখ্যাও দেওয়া যায় যে এর এই কারণ হতে পারে, তাহলে তিনি ভালো ধারণা করার চেষ্টা করবেন। যদি তিনি এটাকে ভালো ধারণা করার মতো কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না যে কোন অ্যাঙ্গেল থেকে এটাকে ভালো বলবেন, তাহলে তিনি মনে করবেন যে হয়তো কোনো অ্যাঙ্গেল আছে যেটা আমার জানা নেই, হয়তো তার কোনো ওজোর আছে যেটা আমার জানা নেই। তারপরও ভালো ধারণা করার আপ্রাণ চেষ্টা করবে যখন এটি একান্ত তার ব্যক্তিগত, অর্থাৎ তার বিষয়ে কোনো জাজমেন্টাল কমেন্টে আপনাকে যেতে হবে। সেই সময় আপনাকে অবশ্যই এরকম ধারণা পোষণ করতে হবে অ্যাজ এ মুসলিম। কিন্তু আপনি যদি কখনো ধারণা খারাপ করে ফেলেছেন, তাহলে অবশ্যই আল্লাহর কাছে আপনি ইস্তিগফার করে মাপ চাইবেন এবং আপনার অবস্থান থেকে আপনি সরে আসবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। হাসান মাহমুদ আপনি লিখেছেন, আমি 2 বছর আগে অনলাইনে কাজের সূত্রে আমেরিকান এক অমুসলিমের হক নষ্ট করি। পরবর্তীতে বান্দার হক নষ্টের পরিণতির কথা জানতে পেরে তার হক ফিরিয়ে দিতে চাই, কিন্তু তার সাথে কোনোভাবে আর যোগাযোগ করতে পারছি না। এক্ষেত্রে আমার করণীয় কি? যদি কোনো অমুসলিমের হক আপনি নষ্ট করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার হক তাকে ফিরিয়ে দিবেন। ফিরিয়ে দেওয়ার মতো কোনো সুযোগ নেই, তাকে খুঁজে পাওয়ার আর কোনো পথ আপনার সামনে খোলা নেই। তাহলে সেক্ষেত্রে সেই টাকা, সেই সম্পদ যেটি তার থেকে আপনি অন্যায়ভাবে গ্রহণ করেছেন বা আত্মসাৎ করেছেন, সেটি আপনি কোনো জনকল্যাণমূলক কাজে দান খরচ করে দিবেন। এটির মাধ্যমে আপনি দায়মুক্ত হবেন। সেই সাথে আপনার বান্দার হক নষ্ট করার যে অপরাধ করেছেন সেজন্য আল্লাহর কাছে আপনি ইস্তিগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন এবং ভবিষ্যতে যেন আপনার দ্বারা এটি আর না হয় সে বিষয়ে সংকল্প করবেন। আমরিনা আক্তার রাইস আপনি লিখেছেন, আজানের সময় কি মাথায় ওড়না দেওয়া বাধ্যতামূলক? মাথায় কাপড় না দিলে কি গুনাহ হবে? না, আজানের সময় মাথা ওড়না দেওয়া বাধ্যতামূলক না, মাথা কাপড় না দিলে গুনাহ হবে না। বরং আজানের সময় এর সাথে, আজানের সাথে মাথা ওড়না দেওয়ার সম্পর্ক নেই। ওড়না দেওয়ার সম্পর্ক হলো পরপুরুষ আছে কিনা, তার সামনে আপনি যাচ্ছেন কিনা। পরপুরুষ থাকলে তার সামনে আপনাকে অবশ্যই মাথায় কাপড় দিয়ে এবং আপনার সৌন্দর্যকে ঢুকে পর্দা করে আপনাকে চলতে হবে, সেটি আজানের সময় হোক অথবা আজান না হোক তখন। আর যদি আপনি আপনার বাসা বাড়িতে থাকেন অথবা যে জায়গায় আছেন এখানে কোনো পরপুরুষ আপনাকে দেখছে না, তাহলে সেক্ষেত্রে আজান দিলেও কি না দিলেও কি আপনার জন্য মাথায় কাপড় দেওয়া আবশ্যক নয়। যদি আপনার নিজস্ব বলয়ে থাকেন যেখানে আপনার মাহরামরাই আছে, শুধু গায়ের মাহরাম কেউ নেই, পরপুরুষ নাই, সেখানে মাথায় কাপড় আপনার জরুরি না, আজান হলেও সেটি জরুরি নয়। ডি রোজিনা রেখা আইডি থেকে আপনি লিখেছেন, তাহাজ্জুদ সালাত আদায় করার কি কোনো পরিণত বয়স আছে? তাহাজ্জুদ সালাত আদায়ের কোনো পরিণত বয়স নেই। একজন ছোট বাচ্চা, কিশোর, তাকেও তাহাজ্জুদের সালাতে উৎসাহিত করা যেতে পারে, যদিও তাকে বাধ্য করা যাবে না, তার কষ্ট দিয়ে তাকে ঘুম থেকে তুলে তাকে সালাত আদায় করার জন্য নির্দেশ দেয় না, কিন্তু উৎসাহ দেওয়া যেতে পারে। সাহাবায়ে কেরাম, এর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাহাজ্জুদের সময় উঠে যেতেন কিশোর বয়সেই। তো এটির জন্য বাচ্চাদেরকে অনুপ্রেরণা দেওয়া যেতে পারে। কোনো বয়স নেই যে এর বয়স না হলে তাহাজ্জুদ পড়া যাবে না, বরং ছোট বাচ্চারাও কিন্তু তাহাজ্জুদ পড়তে পারে। নাজমুল হাসান নাহিদ লিখেছেন, গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইলে কিয়ামতের দিন কি ওই কাজের হিসাব দিতে হবে?
গুনাহ করার পর যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি তওবা করে ক্ষমা চান আর আল্লাহ তাআলা যদি আপনাকে মাফ করে দেন, তাহলে আর এটা হিসাব দিতে হবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোন অপরাধ, কোন গুনাহ এর জন্য আপনাকে মাফ করেছেন, কোনটা করেন, এটা তো আপনি জানেন না। সেজন্য একজন মুসলমান হিসাবে আমরা সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করতে থাকবো, ক্ষমা চাইতে থাকবো এবং নিজেদের জায়গা থেকে আমরা তওবা ইস্তেগফারকে অব্যাহত রাখবো, কারণ আমরা জানি না আল্লাহ তাআলা আমাদেরকে কোনটা মাফ করেছেন না করেছেন, এবং সুধারণা রাখবো যে তওবার শর্তগুলো পূরণ করে যদি কেউ তওবা করে আল্লাহ তাআলা তাকে মাফ করেন। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়াদা দিয়েছেন তিনি মাফ করবেন। অতএব আল্লাহ তাআলা ওয়াদার ব্যতিক্রম করেন। আমরা সুধারণা রাখবো যে আল্লাহ তাআলা মাফ করবেন, এবং মাফ করলে সেটা আর কিয়ামতের ময়দানে হিসাবদিহি করতে হবে না। অতএব এই বিষয়ে অন্তত খুব বেশি পেরেশান হওয়ার কোনো কারণ নেই, কারণ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবুনা যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি তওবা অপরাধ করার পর, গুনাহ করার পর, পাপ করার পর তওবা করে ফেলেছে, তার উপমা হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তির কোনো গুনাহই নেই। রবিউল হাসান লিখেছেন, আমি অনার্স চতুর্থ বর্ষে পড়ি এবং পার্ট টাইম জব করি। ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্য কি কি আমল করতে পারি? সূরা ফুরকানের 74 নম্বর আয়াত পড়বেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাকে এমন জীবনসঙ্গিনী এবং সন্তান-সন্ততি দান করবেন যারা আমার চোখ শীতল করবে, এবং আমাদের উভয়কে, আমাদের সকলকে, পরিবারের সকলকে আপনি মুত্তাকিদের ইমাম বানাবেন। এই দোয়া বিশেষ করে পড়বেন। সেই সাথে আপনি অবশ্যই নিজে সৎ এবং নেককার হওয়ার চেষ্টা করবেন, দান সাদকা ইত্যাদি করবেন, এবং ভালো দিনদার জীবনসঙ্গিনী খোঁজে বের করার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করবেন। সাজ্জাদ হোসেন আপনি লিখেছেন, কবরে কি নাম ফলক দেওয়া যাবে? কবরে যদি আপনি কোনো নাম ফলক দেন, কবরকে পাকা করে বড় না করা ছাড়া, সেখানে নাজায়েজ বা হারাম হবে না ইনশাআল্লাহ তাআলা। কারণ নাম ফলক দেওয়ার অর্থ হলো কোনটা কার কবর, জাস্ট এটা আইডেন্টিফাই করতে পারা, এটা চিহ্নিত এবং নির্ধারিত করতে পারা। তো এটার জন্য নাম ফলক দেওয়াতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। ফাহিমা শিমু আপনি লিখেছেন, নফল রোজার সময় সাহরি না খাইলে কি রোজা হবে? নফল হোক আর ফরজ হোক, কোনো রোজাতেই সাহরি খাওয়াটা ফরজ বা ওয়াজিব নয়। ফরজ বা ওয়াজিব এটি নফল হোক আর সাহরি হোক, এক্ষেত্রে সাহরি হোক আর ইফতার হোক, এর কোনোটি কিন্তু ফরজ বা ওয়াজিব নয়। বরং কোনো কারণে আপনি সাহরি খেতে উঠতে পারেন নাই, রাত পার হয়ে গেছে, এরপরে আপনি চেতন পেয়েছেন, আপনি তখন ফজর আজান হয়ে গেছে ততক্ষণে, বা আরও দেরি হয়েছে, তো আপনি খাবার খেতে পারেননি, তো আপনি তখন নিয়ত করে ফেললেও আপনার রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অতএব ফরজ রোজা তো বটেই, নফল রোজাতেও আপনি সারি খান নাই, সকালে উঠে নিয়ত করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একদিন তার বাসায় তিনি সকালে খাবারের কোনো ব্যবস্থা সম্ভবত ছিল না, তখন তিনি বললেন, ইদান আনা সায়েম, তাহলে আমি এখন থেকে রোজা আছি। তিনি কিন্তু আগে থেকে সাহারি তো খানেনি এবং আগে থেকে নিয়ত করেনি, এটা সকালে দ্বিপ্রহরের আগে তিনি নিয়ত করে ফেলেছেন এবং তাতে তার রোজা হয়ে গেছে। অতএব সাহারি খাওয়া এটি নফল রোজা বিশুদ্ধ হওয়ার জন্য পূর্ব শর্ত নয়, বরং সাহারি না খেয়ে রোজা রাখা যাবে। কেওয়াই রানী আইডি থেকে আপনি লিখেছেন, সুন্নতে খাতনা অনুষ্ঠানের দাওয়াত দিলে যাওয়া যাবে কিনা? খাতনাকে কেন্দ্র করে কোনো সালাফ বা অনুষ্ঠান করেছেন বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য, তো সেই জায়গা থেকে আপনি ওইটাকে ওই পর্যায়ে রেখে আপনি করতে পারেন। এটাকে শরিয়া নির্দেশিত কোনো সওয়াব মনে করে করা যাবে না। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি এটাকে এরকম মনে করে যদি করেন, যিনি আয়োজন করছেন তিনিও সেই দৃষ্টিকোণ থেকেই করেছেন, জাস্ট একটা সামাজিক আনন্দের একটা ব্যাপার, বাচ্চাকে আনন্দ দেওয়ার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে যেতে পারেন। তবে সেখানে বাদ্যযন্ত্রের ব্যবহার হারাম, আপনার গান এবং আপনার অবাধ মেলামেশা ইত্যাদি সহ সেখানে গেলে আপনাকে বিভিন্ন হারামে লিপ্ত হতে হবে। এমনটি যদি হয় তাহলে অবশ্যই আপনি অ্যাভয়েড করবেন, যেমনটি অন্য যে কোনো অনুষ্ঠান থেকেই এরকম আশঙ্কা থাকলে অ্যাভয়েড করাটা কর্তব্য হয়। এমনি মোস্তাফিজুর রহমান লিখেছেন, কবর জিয়ারতের সুন্নাহ পদ্ধতি কি? কবর জিয়ারতের সুন্নাহ পদ্ধতি হলো কবরে গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে মুর্দাকে সালাম পেশ করবেন, এবং এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যে কবর ধরুন কবর তো উত্তর দক্ষিণে আছে, তো সেক্ষেত্রে কবরের ঠিক পশ্চিম পাশে যদি রাস্তা থাকে সেখানে দাঁড়িয়ে আপনি তাকে সালাম পেশ করবেন, মুখোমুখি থাকে, এটি হয় উত্তম। বাকি এইভাবে সব জায়গায় ব্যাটে বলে করা যায় না, যার কারণে আপনি যে কোনো প্রান্তেও কবরের কাছাকাছি গিয়ে সালাম পেশ করবেন, সালামুন আলাইকুম দারা কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এই দোয়াটি পড়বেন। এছাড়া আরও বিভিন্ন দোয়া হাদিসে বর্ণিত আছে, যে কোনো দোয়া পড়লেই ইনশাআল্লাহ বিদিনা কবর জিয়ারতে সুন্নাহ আদায় হবে। মূলত তাদের জন্য সালাম পেশ করাটাই হলো মূল শান্তির দোয়া তাদের জন্য করা। এরপরে ডক্টর ইসহাক এআরি থেকে আপনি লিখেছেন, আমার তকদিরে যা লেখা আছে তা কি ভবিষ্যতে ঘটবেই? যেমন আমার তকদিরে যদি লেখা থাকে ভবিষ্যতে আমি অমুক অমুক ক্ষতি বা উপকারের সম্মুখীন হব, তাহলে কি তাই হবে? জি ভাই, অবশ্যই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে, মনে রাখবে তোমার জন্য আল্লাহ তাআলা যা ফয়সালা করে রেখেছেন
গোটা দুনিয়ার মানুষ সেটিকে খণ্ডাতে পারবে না। সবাই যদি তোমার কোনো উপকার করতে চায় অথচ সেটি আল্লাহ তাআলা তোমার তাকদীরে না লিখে থাকেন, তাহলে কেউ তোমার কোনো উপকার করতে পারবে না। আর যদি তোমার ভাগ্যে কোনো লেখা থাকে ক্ষতি, তাহলে সারা পৃথিবীর মানুষ চেষ্টা করে তোমাকে সেটা থেকে রক্ষাও করতে পারবে না এবং তার চেয়ে কম বা বেশিও করতে পারবে না। বিধায় তাকদীরের প্রতি ঈমান আনা এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটি পার্ট। কিন্তু এটি হলো বিশ্বাসের ব্যাপার, যে হবে সেটাই যেটি আল্লাহ তাআলা ফয়সালা রেখেছেন, কিন্তু চেষ্টা আমাদের আপন জায়গায় অব্যাহত রাখতে হবে। সেই নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন। ধরুন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে আপনি যাচ্ছেন, আপনার কোনো কাজ আছে, সেই কাজটি আদৌ হবে কিনা এটি একান্ত তার ইচ্ছার উপর নির্ভরশীল, আপনি জানেন। তারপরেও কিন্তু আপনার চেষ্টা আপনি অব্যাহত রাখেন যে আমার সাধ্যের যতটুকু আছে আমি চেষ্টা তো করি। মাহতিম আরিফ আপনি আইডি থেকে লিখেছেন, মানুষ বলে যে দাড়ি উঠলে যদি না কাটে তাহলে হাসরের ময়দানে নাকি লাইলি মজনুর বিয়ে খাওয়ানো হবে। এ কথা কতটা সত্য? কত যে উদ্ভট এবং কত যে বিভ্রান্তিকর কথা আমাদের সমাজে প্রচলিত। আল্লাহ মাফ করুন। লাইলি মজনু নামে আদৌ কেউ ছিলেন না, এটা শুধুই কাল্পনিক চরিত্র, সেটি একটি বড় প্রশংসাপক্ষ বিষয়। সেখানে আবার কোথাকার কোন লাইলি মজনুর আবার বিয়ে হবে? বিবাহ বহির্ভূত যদি সম্পর্ক এরকম বাস্তবে কারো থেকেও থাকে, তাহলে সেটা তো অভিশপ্ত সম্পর্ক। সেখানে আবার তাদের বিয়ে হবে জান্নাতে, এটি হাস্যকর এবং পুরাই আপনার বিভ্রান্তিকর কথা এই সমস্ত বিষয়গুলো। অতএব দাড়ি ওঠার পর কেউ যদি সেখানে খুর না লাগায়, না কাটে এবং একবারের জন্য আল্লাহ তাআলার নির্দেশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা লঙ্ঘন না করে, তাহলে সেটা অবশ্যই প্রশংসনীয়। সেটা ভিন্ন বিষয় যে আল্লাহ তাআলার প্রশংসনীয় কাজ তিনি করছেন, কিন্তু এর মানে এই নয় যে এটার কারণে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো সওয়াবের আপনার ভাগীদার হবে, এটার জন্য তিনি জান্নাতে তমুক তমুকের বিয়ে হবে সেটি খাবেন। এগুলো মন গড়া কথাবার্তা এবং ভিত্তিহীন একেবারে বিষয়। এম আবু নাঈম আপনি লিখেছেন, রান্নার চুলা উত্তর দক্ষিণ দিক করে বানানো যায় কিনা, এবার শরীয়তে বিধিনিষেধ আছে কিনা? না ভাই, এটা একান্ত দুনিয়ার কাজ। আপনার বাসার দরজা আপনি কোন দিকে দিবেন না দিবেন, কিরকম দিবেন না দিবেন, আপনি চুলা কোন দিক দিবেন না দিবেন, এবারে শরিয়ার কোনো আপনার বিশেষ কোনো নির্দেশনা নেই এবং আদেশ নিষেধ নেই। এটি একান্ত আপনার নিজের সুবিধা অনুযায়ী আপনি করবেন, যেটা আপনার জন্য ভালো হয় সেটা। শামসুল ইসলাম লিখেছেন, চাকরি করতে যে স্ত্রী সন্তানের কাছে রাখতে না পারলে তাদের হক কিভাবে আদায় করতে পারবো? যথাসম্ভব তাদের হক শরিয়ত যেভাবে নির্দেশ করেছে সেভাবে আদায় করার চেষ্টা করতে হবে। স্ত্রী যাতে করে তার যে জৈবিক চাহিদা আছে সেটি যেন পূরণ হয় এবং তিনি যেন কোনো গুনাহে লিপ্ত হওয়ার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি না হয়, সেই রকম বিরতিতে অর্থাৎ এরকম ভাবে তার হক আদায় করতে হবে। আপনি যদি চাকরির নাম দিয়ে দীর্ঘদিন তার থেকে দূরে থাকেন এবং সেক্ষেত্রে ফিতনার দুয়ার উন্মোচন হওয়ার কোনো প্রকার সংখ্যা তৈরি হয়, তাহলে সেটা জায়েজ নয়। আপনি প্রয়োজনে চাকরি ছেড়ে বা অন্য দিকের সন্ধান করে আপনাকে স্ত্রী সন্তানের সাথে থাকতে হবে। আর যদি ধরুন আপনি নির্দিষ্ট একটা বিরতিতে যাচ্ছেন, সেটা অযৌক্তিক নয় এবং এতে এই সময়ের মধ্যে আপনারা কেউই গুনাহে লিপ্ত হবেন না, স্বামী স্ত্রী উভয়, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ আছে। আর সন্তানের খোঁজখবর নেওয়া তো আজকাল সহজ, দূর থেকে খোঁজখবর নেবেন এবং যতক্ষণ থাকবেন তাদেরকে ভালোবাসা দিবেন এবং তাদের স্নেহ গাইডলাইন, তাদের হকগুলো আদায় করবেন। চাকরির সুবাদে একজন অন্যজন থেকে একটু দূরে থাকতেই পারে, কিন্তু অবশ্যই ইসলামের দৃষ্টিকোণ থেকে উভয় কাছাকাছি, সন্তানদেরকে কাছাকাছি রাখতে পারলে সেটাই হলো সবচেয়ে উত্তম এবং সেটাই হলো শরিয়ার মূল নির্দেশনা। মারুফ হাসান আপনি লিখেছেন, ইকামতের আগে দাঁড়ানো কি বিদআত? কিছু কিছু মসজিদে এই নিয়ম চালু আছে, এটা কি সঠিক? ভাই, ইকামতের আগে দাঁড়াবেন এমন কোনো কথা নেই, আবার একামতের নির্দিষ্ট বাক্যেই গিয়ে আপনাকে দাঁড়াতে হবে, তার আগে পরে দাঁড়ানো যাবে না, এরকম কোনো বাধ্যবাধকতাও কিন্তু নেই। একামত দেয়াটাই হলো সালাতের জন্য, দাঁড়িয়ে যাওয়ার জন্য। যখন আমরা একামত শুরু হয়ে যাবে, দিচ্ছে জানবো, তখন আমরা দাঁড়িয়ে যেতে পারবো। অতএব একামতের ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে গেলে এটা বেদাত হবে না। তবে হ্যাঁ, একটা জিনিস হলো, ইমাম সাহেব এখন আসতে দেরি হচ্ছে, তিনি আসেন নাই, তো মুসল্লিরা অনেক সময় আগে থেকে দাঁড়িয়ে যায়, এটাই ইমামের প্রতি অসম্মান। কারণ তখন একরকম অর্ডার করা হয় যে আমরা দাঁড়িয়ে গেছি, আপনি তাড়াতাড়ি শুরু করেন। ইমাম আসবেন, তারপরে মুয়াজ্জিন সাহেব একামত দিবেন, একামত দিচ্ছেন, দাঁড়িয়ে গেছেন, শুরু করেছেন, এটা দেখে মুসল্লিরা দাঁড়িয়ে যাবেন, অর্থাৎ ধারাবাহিকতা রক্ষা করবেন। ইমামকে একরকমের অর্ডার করার ভঙ্গিতে দাঁড়িয়ে যাওয়াটা সেটা অসম্মানজনক ইমামের জন্য, সেই দিক থেকে আগে থেকে দাঁড়ানোটা অনুচিত। আহমদ হোসেন আপনি লিখেছেন, অ্যালকোহল মুক্ত পারফিউম অথবা আতর ব্যবহার করা ঠিক হবে কিনা? অ্যালকোহল যুক্ত পারফিউম বা আতর ব্যবহার করা ঠিক হবে কিনা এই বিষয়ে আমরা বারবার উত্তর দিয়েছি। অ্যালকোহল যুক্ত পারফিউম বা আতর ব্যবহার করা যাবে, এটিকে আমরা বিশুদ্ধ মনে করি। তার কারণ হলো, এগুলোতে যে পারফিউম আছে, যে অ্যালকোহল আছে, সেই অ্যালকোহলটা আসলে মাদক যে অ্যালকোহল আছে, যেটা সেবনযোগ্য, সেই অ্যালকোহল নয়। এটি এক প্রকারের কেমিক্যাল শুধুমাত্র, যেটি পানযোগ্য নয়, বরং পান করলে মানুষের ক্ষতি হবে, মারাও যেতে পারে। অতএব এই অ্যালকোহল আর মাদকের যে অ্যালকোহল, দুটি এক নয়। এই অ্যালকোহলটা বেসিক্যালি কোনো নাপাক উপাদান এর মধ্যে না থাকলে সেক্ষেত্রে এটি নাপাক হওয়ার কোনো কারণ নেই, এটি ব্যবহার করা যাবে। আর দ্বিতীয়ত হলো,
এই অ্যালকোহল যেটি পারফিউম ইত্যাদি থাকে সেটি স্প্রে করার পর বাষ্প হয়ে কিন্তু সেটা উড়ে যায়, অতএব সেটা আর শরীরের সাথে কাপড়ের সাথে কিন্তু থাকেই না। বিধায় এটি সহজ সালাত আদায় করা যাবে, যদিও আজকাল অ্যালকোহল ফ্রি অনেক পারফিউম বা আতর ইত্যাদিও বের হয়েছে। এমডি আব্দুল্লাহ আল মাসুম আপনি লিখেছেন, কিছুদিন ধরে আমি নামাজে মনোযোগ দিতে পারছি না, কিছু উপায় বলেন। ভাই আব্দুল্লাহ আল মাসুম, নামাজের মনোযোগের জন্য আমাদের জন্য অনেকগুলো করণীয় আছে। এর ভিতরে একটা হলো যে আমরা বিভিন্ন গুনাহ আছে, চোখের গুনাহ, হারাম উপার্জন, হারাম বক্ষণ, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। দ্বিতীয়ত হলো সালাতে আমরা যা পড়ছি সেটাকে অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টা করতে হবে, এটি মনোযোগ সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ একটা উপায় এবং মাধ্যম। তৃতীয়ত সালাতকে খুব ধীরে ধীরে পড়তে হবে, খুব ধীরে ধীরে, ইচ্ছাকৃতভাবে লম্বা করবে এবং অনেক সময় নেবে, তাতে সালাতে মনোযোগ আসবে ইনশা আল্লাহ তাআলা। আর অনেকগুলো আমল আছে, করণীয় আছে। এমডি হিমেল লিখেছেন, কারো গায়ে পা লেগে গেলে তাকে সালাম করতে হবে কি? পা যদি লেগে যায় কারোর গায়ে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই অঞ্চলে, এতদ অঞ্চলে পা লাগা, বিশেষ করে ইচ্ছাকৃত পাও দিয়ে আঘাত করা, এটা অসম্মানের জন্য করা হয়ে থাকে বা এটা অসম্মানের উদ্দেশ্যে করা হয়ে থাকে। তো অনিচ্ছাকৃতভাবে পা লেগেছে, আপনি তাকে ইচ্ছাকৃতভাবে করেননি, পা লাগাননি, তাকে অসম্মান করতে চান নাই, বাট আনফর্চুনেটলি লেগে গেছে নিজের অজান্তে, অনিচ্ছাকৃতভাবে, এটি বোঝাবার জন্য কোনোভাবে ইশারা ইঙ্গিতে তাকে আপনি জানান দিতে পারেন। সেটা তার শরীরে টাচ করে, হাত দিয়ে, যে ভাই আমি আপনাকে হাত দিয়ে ছুঁয়েছি, আসলে পাও দিয়ে আপনাকে স্পর্শ করে আপনাকে অপমান করার আমার উদ্দেশ্য ছিল না, জাস্ট এরকম কোনো ইঙ্গিত দিয়ে তাকে যদি জানান দেন, সেটি কোনো অসুবিধা নেই। এটাকে সালাম করা বলি আমরা, এটা মানে প্রকৃত অর্থে সালাম নয়, এটা হলো রূপক অর্থে সালাম, মানে তাকে আমি সম্মান জানালাম আর কি, অসম্মান করতে চাইনি, বরং সম্মান জানালাম, এটা তাকে বার্তা দিয়ে আমি আর ওইটা যে ভুলে হয়েছে সেটা জানান দিলাম, কোনো অসুবিধা নেই এটাতে। এগুলো অরফের উপর নির্ভর করে, পরিভাষার উপর নির্ভর করে, যে আপনার পরিভাষায় এই আচরণটাকে কোন অর্থে দেখে। এইটা দেখে হলো যে আমি আপনাকে অসম্মান করতে চাইনি, শুধুমাত্র সেই বার্তাটা দেওয়া, ওই অর্থে এটা নাম সালাম দেওয়া হচ্ছে কথার কথা, এটা আসলে প্রকৃত অর্থে সালাম নয়। অতএব হাত দিয়ে ছুঁয়ে তাকে বা হাসি মুখে তাকে জানান দেওয়া যে আমার ভুলে লেগেছে, এটি, সেটাতে কোনো দোষের কিছু নেই। তবে এটাকে সালাম মানে প্রকৃত অর্থে সালাম বলা যায় না, এটি সালাম নয়। তানজিন আহমেদ তানজি লিখেছেন, ফজরের আজানের আগে কি ফজর ওয়াক্ত এর নামাজ আদায় করা যাবে? যদি ওয়াক্ত হয়ে যায়, আপনি গ্রহণযোগ্য ক্যালেন্ডারগুলোতে দেখলেন যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, সুবহে সাদিক শুরু হয়ে গেছে, তাহলে আপনি সালাত আদায় করতে পারেন, যদিও ফজরের আজান না হয়। অনেক সময় মসজিদে মুয়াজ্জিন সাহেবরা আজান অনেক পরে দেয়, অতএব তাদের আজানের উপর নির্ভর করবে না, বিষয় নির্ভর করবে যে ওয়াক্ত হয়েছে কিনা সেটির উপরে। ওয়াক্ত হয়ে গেলে আপনি সালাত আদায় করতে পারেন। ফাতিমা আহমদ আপনি লিখেছেন, শিশুদের দাঁত পড়ে গেলে তা কি স্মৃতি হিসাবে রেখে দেওয়া যাবে? মানবদেহের যে কোনো অঙ্গ, বিশেষ করে দাঁত, নখ, এই জাতীয় যেগুলো মানে সংরক্ষণযোগ্য, এগুলো দিকেও সংরক্ষণ করার স্মৃতি হিসাবে কোনো অসুবিধা নেই। তবে এটির ব্যাপারে শরিয়ার মৌলিক নির্দেশনা হলো এটিকে মাটির নিচে দাফন করে ফেলা, মাটির নিচে পুঁতে ফেলা, বা মানে সম্মানজনক জায়গায় এটিকে ফেলে দেয়া, যাতে করে অসম্মান না হয়, সেটি হলো মৌলিক করণীয়। আপনি যদি এটিকে রেখে দিতে চান, বিশেষ করে কিছুদিন আপনি রাখলেন, স্মরণ হলো, দেখলেন, তো এতে নাজায়েজ বা হারাম কোনো কিছু হয় বলে আমরা মনে করছি না। আপনি হাসিম লিখেছেন, ওয়াইফ বা মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে যাওয়া যাবে কিনা? যেতে পারে, বিশেষ করে যখন তাদের পর্দা প্রসিদার ব্যাপারটি পরিপূর্ণ নিশ্চিত করে আপনি যাবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এরপরে মুন্নি আফরোজ মধু প্রধান এআইডি থেকে আপনি লিখেছেন, কোনো আত্মীয় যদি সম্পর্ক রাখতে না চায় এবং তা নিয়ে তাদের ব্যক্তিগত জীবনের সমস্যার সৃষ্টি হয়, তাহলে কি সম্পর্ক ত্যাগ করা যাবে? আত্মীয় যদি সম্পর্ক রাখতে না চায়, তাহলে তিনি অপরাধী হবেন। আপনার নিজে থেকে আপনি তার সাথে সম্পর্ক না রাখার ব্যাপারে আগ্রহী হবেন না, উদ্যোগী হবেন না। তিনি সম্পর্ক রাখতে চাচ্ছেন না, তিনি রাখছেন না, আপনি রাখলে তিনি বিরক্ত হচ্ছেন, কষ্ট পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি নিজেকে দূরে রাখলেন, কারণ আপনার গুনাহ হবে না, কারণ আপনি চেষ্টা করেছেন কিন্তু সে সেটিকে নিচ্ছে না। বরং আত্মীয়র সাথে সম্পর্ক রাখা তো তার কল্যাণার্থে, তার প্রতি দায়িত্ববোধের জায়গা থেকে। সেখানে তিনি যদি বিরক্ত বোধ করেন, কষ্ট পান, তাহলে সেক্ষেত্রে তাকে কষ্ট দিয়ে কোনো যুক্তি থাকতে পারে না। বিধায় আপনি যদি দূরে থাকেন, আপনার কোনো গুনাহ হবে না, কিন্তু আপনার আন্তরিক চেষ্টা থাকা উচিত যে না, আমাদের মধ্যকার সম্পর্কটা এরকম না হয়, বরং আমরা স্বাভাবিক সম্পর্কে চলে আসব। সেটি আপনি অন্য কাউকে দিয়ে বুঝিয়ে হোক, যেভাবে হোক, সেই দিকে আপনি যেতে পারলে সেই চেষ্টা আপনার করা উচিত অবশ্যই। সোহাব আহমদ হামজা আপনি লিখেছেন, আমার কোনো সন্তান নেই, আমার বড় বোন আমাকে একটা ছেলে দিয়েছে, এখন আমার বড় বোনের মতামত নিয়ে সেই ছেলেকে আমাদের পরিচয় বড় করতে পারবো কিনা, তার জন্ম নিবন্ধন, মা বাবার জায়গা আমাদের নামে দিতে পারবো কিনা? উত্তর হলো না। এটি আপনার বড় বোনের বিষয় না, এটি একটা সত্য অসত্য তথ্যের ব্যাপার। আপনি বাবা মার জায়গা আপনাদের নাম দিলেন, সেটাতে অসত্য তথ্য, মিথ্যা তথ্য, আপনি তাদের বাবা মা নন। অতএব তারা অনুমতি দিলেও আপনি এটি করতে পারবেন না। এটা ব্যাপারটা এরকম না যে তাদের অধিকার সংরক্ষণের জন্য শুধু করা হয়েছে, এটা
অসত্য এবং প্রতারণা, সেজন্য এটি বলা হয়েছে। অতএব এটি করা যাবে না। আপনি সন্তান লালন পালন করে দিতে পারেন, কিন্তু তাদের বাবা মার সাথে তাদের পরিচয় করাতে হবে, সেটি একেবারেই পরিষ্কার। এমডি আশিকুর রহমান আপনি লিখেছেন, আমরা অনেক সময় মানুষের মন রক্ষার্থে মিথ্যা কথা বলি বা তাকে মিথ্যা আশ্বাস দিয়ে রাখি, এতে কোনো পাপ হবে কি? মন রক্ষা করার জন্য মিথ্যা কথা বলা জায়েজ নয়। আর মিথ্যা আশ্বাস বা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া তো আরো জঘন্য কথা, কারণ প্রতিশ্রুতি আপনি রক্ষা করবেন না, তাও আবার মিথ্যা কথা পরিকল্পিতভাবে আপনি করছেন, সেটি অবশ্যই কাবিরা গুনাহ, এগুলো জায়েজ নয়। মানুষকে খুশি করার চেষ্টা আমরা করব যতক্ষণ পর্যন্ত আল্লাহকে খুশি রেখে মানুষকে খুশি করা যায়। মানুষকে খুশি করতে হলে যদি আল্লাহকে অসন্তুষ্ট করতে হয়, তাহলে অবশ্যই আমরা আল্লাহ তাআলার সন্তুষ্ট রাখার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে, প্রয়োজনে মানুষ অসন্তুষ্ট হবে, আমাদের ইচ্ছাকৃত আমি অসন্তুষ্ট করবো না, কিন্তু আল্লাহর কথা মানতে গিয়ে যদি অসন্তুষ্ট হয়ে যায় কিছু আসে যায় না। এই জন্য মন রক্ষা করার জন্য আপনি মিথ্যা কথা বলতে পারেন না, কারণ মিথ্যাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। ওয়াল কাযিবু ইয়াহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, আনা যাইবুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযহান। যদি কেউ রসিকতা করেও মিথ্যা কথা বলা থেকে বিরত থাকে, মানে মজা করেও মিথ্যা বলে না, ওই ব্যক্তির জন্য জান্নাতের সেন্টার পয়েন্টে আমি প্রাসাদ আল্লাহর কাছ থেকে পাইয়ে দেওয়ার দায়িত্ব নিলাম। তো এখান থেকে বোঝা যায় যে রসিকতা করেও মিথ্যা কথা বলা যায় না, অতএব কারণ মন রক্ষার্থে আপনি মিথ্যা কথা বলতে পারেন না। হ্যাঁ, আপনি মিথ্যা কথা যদি একান্ত না বললে আপনার জীবন হুমকির মধ্যে পড়ে, তাহলে সেক্ষেত্রে আপনি জীবন রক্ষার জন্য আপনি মিথ্যা সরাসরি না বলে একটু ঘুরিয়ে যদি বলেন, সেটি জায়েজ আছে, বা মিথ্যা বলাও জায়েজ হতে পারে যদি আপনার জীবন রক্ষার প্রশ্ন হয়। নবিতা এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার বয়স 14, আমি নারীর ফিতনা থেকে বাঁচতে পারছি না। আমি মনে করি বিয়ে করা আমার জন্য জরুরি, সামর্থ্যের ব্যবস্থা করতে পারবো, কিন্তু মা বাবা রাজি হবে না। এক্ষেত্রে আমার করণীয় কি? প্রথমত, জেনার যে আপনার পরিবেশ আছে সেখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করতে হবে। সেখান থেকে বাঁচিয়ে এনে নিজেকে সরিয়ে এনে চোখকে নিয়ন্ত্রণ করে আপনি যখন ভিন্ন পরিবেশে আসবেন, ইমান আমলের পরিবেশে আসবেন, সেই সাথে সিয়াম ইত্যাদি পালন করবেন, এদিকে উপার্জনের চেষ্টা করবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার জন্য বাঁচা কিছুটা হলো সহজ হবে। গুনাহের যে উপায় এবং পথ আছে, যে মাধ্যমগুলো আছে, সেগুলো থেকে আপনি সম্পর্ক ছিন্ন করা ছাড়া নিজে এই গুনাহ থেকে বাঁচতে পারবেন না। তবে এটি হলো আপনার প্রধান কাজ। এর পাশাপাশি আপনি বিয়ের চেষ্টা করবেন। যদি এমন হয় যে না, বিয়ে না করলে আপনি কোনোভাবে গুনাহ থেকে বাঁচতে পারছেন না, তাহলে আপনি প্রাপ্তবয়স্ক পুরুষ হিসেবে বা আমার রাজি না হলেও আপনি বিয়ের উদ্যোগ নিয়ে বিয়ে করতে পারেন, শরীয়ত আপনাকে সে অনুমোদন দিয়েছে। তবে বাবা মাকে যথাসম্ভব রাজি করিয়ে এবং তাদেরকে জানানো যে আমি তোমাদের রাজি করানো যদি অসম্ভব হয়, তারপর আমাকে বিয়ে করতে হবে, যেহেতু গুনাহ থেকে বাঁচতে হবে আমাকে। অতএব তোমরা রাজি হয়ে যাও। তাদেরকে যে কোনোভাবে কনভিন্স করার চেষ্টা করবেন, সেটি অবশ্যই প্রশংসনীয় হবে, কারণ বিয়ে অভিভাবকদের মাধ্যমে শরীয়ত সেটি চায়। বাট নারীর ফিতনা থেকে বাঁচার জন্য, আপনার এই জেনা লিপ্ত হয়ে যাবেন জাতীয় আশঙ্কা তৈরি হচ্ছে, তাহলে সেরকম পরিবেশ থেকে আপনি নিজেকে যোজন দূরে নিয়ে যান এবং এ ধরনের মাধ্যমগুলো থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলেন, যেগুলো আপনাকে গুনাহের দিকে নিয়ে যেতে পারে। তো তার মাধ্যমে যদি আপনি নিজেকে মোটামুটি বাঁচাতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি আর অভিভাবককে অসন্তুষ্ট করে বিয়ে না করি, বরং অপেক্ষা করাটাই হবে শ্রেয় এবং বেটার। সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন, শীতকালে তাহাজ্জুদের সালাতে তায়াম্মুম করে সালাত আদায় করা যাবে কি না একটু জানাবেন প্লিজ। তাহাজ্জুদের সালাতের জন্য আপনি অজু করবেন, ঠান্ডা পানিতে কষ্ট হলে আপনি গরম পানিতে অজু করবেন, কিন্তু তায়াম্মুম তখন করবেন যখন পানি ব্যবহার করার সক্ষমতা আপনার থাকবে না। পানি ব্যবহার করলে আপনি ভয়াবহ কোনো বিপদে আপনি পড়বেন, বড় কোনো ক্ষয়ক্ষতির মুখে পড়বেন, এরকম আল্লাহ না করুক আশঙ্কা তৈরি হয়, তখন আপনি তায়াম্মুমে যেতে পারবেন, অর্থাৎ পানি ব্যবহার অপারগ হয়ে গেলে। কিন্তু যতর মতো পানি ব্যবহার আপনি সামর্থ্য বানাচ্ছেন, তত মতো আপনাকে পানি ব্যবহার করতে হবে, হোক সেটা নফল নামাজের জন্য। এরপরে আব্দুল ওয়াদুদ লিখেছেন, আমার বাবা গত 10 দিন আগে ইন্তেকাল করেছেন। আমার বাবার জন্য অনেক চিন্তা হয়, তিনি কেমন আছেন, আমি আমার বাবার মাগফিরাতের জন্য কি কি করতে পারি? আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার বাবার প্রতি রহম করুক, আমরা দোয়া করি। আপনি আপনার বাবার জন্য বেশি করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চাইবেন, তার পক্ষ থেকে দান সাদাকা করবেন, তার পক্ষ থেকে সিয়াম রাখতে পারেন, উমরা হজ ইত্যাদি করবেন। এমনি আবু জাফর আপনি লিখেছেন, নতুন বাড়িতে প্রবেশ করার কোনো শুভ দিন বা বার আছে কি? না, এরকম কোনো দিন বা বার শরীয়তে ঠিক করে দেয়নি যে এই দিনে ঢুকলে কল্যাণ হবে, বেশি বরকত হবে, এমন কোনো কথা নেই। যে কোনো দিন আপনি ঢুকতে পারেন, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ পড়ে আল্লাহর জিকির করে প্রবেশ করবেন, এটি হলো মূল বিষয়। সুমাইয়া জান্নাত আপনি লিখেছেন, শীতের সময় কাজা রোজা রাখা যাবে কিনা? যেহেতু এ সময় দিন ছোট থাকে আর রমজানের দিন দীর্ঘ ছিল, কোনো অসুবিধা নেই এতে। আপনি যখন আপনার রোজা যখন কাজা হয়েছিল তখন দিন অনেক বড় ছিল, কিন্তু শীতের সময় যখন আপনি রোজা রাখছেন তখন দিন ছোট,
তো এতে কোনো অসুবিধা নেই। যেই রকম সময় রোজা ফরজ হয়েছে ঠিক সেই সময় আপনাকে ওই মেপে ওই ঘন্টা হিসাবে করে রোজা রাখতে হবে, এমনটি মোটেও বাধ্যতামূলক নয়। বরং যে কোনো সময় আপনি যে কোনো সিজনে আপনি রোজা রাখতে পারেন, শীতের সময় আপনার সহজ রাখতেই পারেন। এমডি সানি আপনি লিখেছেন, মাঝে মধ্যে মনে সুসাইডের চিন্তা আসলে কি করব? মনে সুসাইডের চিন্তা আসলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ এবং বান্দাকে আল্লাহ তাআলা কিভাবে তার জন্য অসাধ্য সাধনের তৌফিক দান করেন সে বিষয়ে আপনি বই পুস্তক পড়তে পারেন। আমি দুটি বইয়ের কথা সাজেস্ট করবো আপনাকে। একটি বই 2টি ভলিউম তার আছে, সেটি হলো ইয়াদ কুনবি লেখক, আপনি রকমারি বা যে কোনো অনলাইন বুকশপে অর্ডার করতে পারেন। সেটি হলো যে বিপদ যখন নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অনেকভাবে পরীক্ষা নেন এবং এর মধ্যে দেখা যায় যে অনেক বিপদের মধ্যে আমাদের জন্য অনেক কল্যাণ নিহিত থাকে। আমরা এটা বুঝতে হয়তো অনেক সময় লাগিয়ে ফেলি। তো একজন ইমানদার হিসাবে সেই ঘটনাগুলো যখন আমরা জানবো, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমাদের আল্লাহর প্রতি আস্থা এবং তাওয়াক্কুল ভরসা অনেক বাড়বে। ইমানদার আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহ বলেছেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, ইমানদাররা মুতাওয়াক্কিলরা আল্লাহর প্রতি অবশ্যই যেন ভরসা রাখে, তাওয়াক্কুল করে। আল্লাহ তাআলা আরো বলেছেন, ওমান ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা রাখবে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। বিধায় আপনার মধ্যে এই সমস্ত বাজে চিন্তা আসলে আপনি সে সম্পর্কে হয়তো আয়াত এবং ঘটনাবলী পড়বেন, পাঠ করবেন। আর মনে এটা আসলে আপনার কোনো গুনাহ হবে না, তবে এটিকে মনে খুব বেশি সময় যাতে স্থায়ী হতে না পারে সেই চেষ্টা আপনার মধ্যে অবশ্যই থাকতে হবে। নাজমুল হোসেন আপনি লিখেছেন, ওযু ছাড়া মোবাইল কোরআন তেলাওয়াত শোনা যাবে কিনা? কোরআন তেলাওয়াত শোনার জন্য ওযুর প্রয়োজন নেই। মোবাইলে কেন, সরাসরি যদি আপনি কোরআন কারীমের তেলাওয়াত শোনেন আর আপনার ওযু না থাকে তাতে কোনো অসুবিধা নেই। কোরআন কারীম স্পর্শ করবার জন্য, ধরবার জন্য ওযু প্রয়োজন। এছাড়া মুখস্থ তেলাওয়াত করতেও ওযুর প্রয়োজন হয় না। আপনি মন থেকে তেলাওয়াত করছেন মুখস্থ, কিংবা মোবাইল বা স্মার্টফোন ইত্যাদি থেকে তেলাওয়াত করছেন যেটাকে আপনার স্পর্শ করাই সুযোগ নেই, কারণ এটা সফট কপি, তাহলে সেক্ষেত্রে ওযুর আবশ্যক নয়। আর সেখানে শোনার ব্যাপারে তো ওযু অবশ্যই আবশ্যক নয়, বিধায় আপনার ওযু নেই অবস্থা আপনি কোরআন তেলাওয়াত শুনতে পারবেন। মাহবুব আল আইজু আপনি লিখেছেন, জমানো টাকা ব্যাংকে না রেখে স্বর্ণ কিনে রাখা কি জায়েজ হবে? জমানো টাকা এটি আপনি ব্যাংকে না রেখে স্বর্ণ কিনে রাখলে সেটা আরও বেশি উত্তম, কিন্তু মনে রাখতে হবে স্বর্ণ কিনে রাখলে আপনাকে এর জাকাত দিতে হবে, ব্যাংকে থাকলে যেরকম এর জাকাত দিতে হতো। বিধায় সেটি মাথায় রেখে আপনি ব্যাংকে ডিপোজিট করেন বা যেটা করতে চান সেটি করবেন। আর এই জাকাত দেওয়াটা এটা কোনো আপনার জন্য না জরিমানা স্বরূপ, না এটা আপনার জন্য অর্থদণ্ডের মতো, সেটি আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। এমন সময় এগুলোকে এক ধরনের অর্থদণ্ড মনে করি যে আমি এটার জাকাত দিতে হচ্ছে। জাকাতকে দণ্ড মনে করা এটি আমাদের আলামতের মধ্যে থেকে একটি। বিধায় সে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে। আসিফ আহমেদ আপনি লিখেছেন, ঋণ রেখে হজ করলে বা উমরা করলে কবুল হবে কিনা? ঋণ যদি সিস্টেমিক্যাল ঋণ হয়, যে ঋণটা আপনি পরিশোধ করবেন, আপনার যার কাছে ঋণ তার কাছ থেকে সময় নেওয়া আছে, সেই সময়ের মধ্যে আপনি পরিশোধ করবেন, এর মধ্যে আপনার উমরা যাওয়ার সুযোগ হয়েছে, হজ করার সুযোগ হয়েছে, আপনি করতেই পারেন। কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে ঋণ যার কাছ থেকে নিয়েছেন তার কাছ থেকে ঋণ পরিশোধ করার যে সময় ছিল সেটি পার হয়ে যাচ্ছে, অথবা আপনি দিচ্ছেন না, তার দিক থেকে তাগাদা আছে, আপনি সেটাকে কেয়ার করছেন না, এদিকে আপনি উমরা করতে যাচ্ছেন, হজ করতে যাচ্ছেন, অবশ্যই আপনার জন্য এই হজ বা উমরা করা জায়েজ নয়। এক্ষেত্রে আপনার ঋণকে অগ্রাধিকার করতে হবে। সাবিকুন নাহারি এটা থেকে আপনি লিখেছেন, হাদিসে আল্লাহর কাছে জুতার ফিতা পর্যন্ত চাইতে বলা হয়েছে, অর্থাৎ জুতার ফিতা যদি ছুড়ে যায় চাওয়ার কথা বলা হয়েছে। অন্য কারো কাছে চাইলে শিরক হবে, তাহলে বাবা মা, বড় ভাই বোন বা স্বামীর কাছে চাইলে কি শিরক হবে? দেখুন, এখানে অলৌকিক চাওয়ার কথা বলা হয়েছে। লৌকিক চাওয়াতে আপনি যে কারো কাছে চাইতে পারেন যে আমাকে এই জিনিসটা দাও, এই জিনিসটা দেন, কারো কাছে চাই, এটা লৌকিক চাওয়া, এটা তো ঠিক আছে। অলৌকিক চাওয়া বলতে আপনি অদৃশ্য কোনো শক্তির কাছে চাইলেন, হ্যাঁ, তো সেটা একমাত্র আল্লাহর কাছে চাইবেন, অন্য কারোর কাছে নয়। অতএব এই দুটোর ভিতরে পার্থক্য করতে হবে। আপনি রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, মন পরিষ্কার রাখার বা হিংসা থেকে মুক্তি থাকার কোনো আমল আছে কি? মনকে পরিষ্কার রাখার বা হিংসা থেকে মুক্ত থাকার জন্য প্রথমত আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আপনার অন্তরকে পরিচ্ছন্ন রাখে। অনেকগুলো দোয়া আছে জাতীয়, যে দোয়াগুলোতে অন্তর পরিচ্ছন্ন রাখার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া নিবেদন করা হয়ে থাকে, দোয়া পেশ করা হয়ে থাকে। যেমন আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক, আল্লাহ আমার অন্তরকে আপনি কপটতা থেকে আপনি পানাহ দান করেন, পবিত্র করুন। ঠিক একইভাবে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ওয়া তাআতিক, আল্লাহ আপনার ইবাদত এবং আপনার দ্বীনের উপর আমার অন্তরকে অটল করে দিন। অন্তরের পরিচ্ছন্নতার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, এটি একটি কাজ। দ্বিতীয়ত, যার প্রতি আপনার হিংসা হয় তার বরং আরো বেশি প্রশংসা করবেন, মনে না চাইলেও মনের বিরুদ্ধে তার জন্য আপনি মুখে দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, এবং তাকে দেখলে বিশেষ সালাম দিবেন, তার জন্য কল্যাণ বেশি কামনা করবেন।
এবং একটু নিজের সঙ্গে লড়াই করে সংগ্রাম করে করে এই কাজগুলো যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ হিংসা অনেকখানি কমে যাবে। তৃতীয়ত, আপনার যথাসম্ভব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নেয়ামত দিয়েছেন সেটি অনেক, অন্য আরেকজনকে যে নেয়ামত দিয়েছেন সেটি হয়তো একদিক থেকে দিয়েছেন, আল্লাহ আপনাকে অন্য দিক থেকে দিয়েছেন, সুস্থ রেখেছেন, অনেক দিক থেকে হয়তো ভালো রেখেছেন। তো এগুলো চিন্তা করে আপনি যথাসম্ভব আল্লাহর ফয়সালা, তাকে যা দিয়েছেন সেটা আল্লাহ দিয়েছেন, অতএব সেটার পরে আপনি আপত্তি তুললে, সেটা নিয়ে আপনার কোনো যদি ইগো কোনো প্রবলেম আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু সেটি আপনার দুঃখিত, আল্লাহর ফয়সালাকে একরকম চ্যালেঞ্জ করার মতো হয়ে যায়। সরি, এই বিষয়টাকে যখন এভাবে দেখবেন, তখন আপনার জন্য এই ধরনের গুনাহ থেকে এবং হিংসা থেকে বাঁচাটা অনেকখানি সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে জোহান নাইম এর থেকে লিখেছেন, স্বামীর উপার্জনের টাকা ছাড়া নিজের যদি উপার্জন করে টাকা তার নিজ বাবা মার জন্য খরচ করে, তাহলে কি কোনো গুনাহ হবে? না, কোনো মেয়ে যদি উপার্জন করেন নিজে নিজে এবং সেক্ষেত্রে স্বামীর সম্মতি থাকে, স্বামীর কোনো হক নষ্ট না হয়, সেটা দিয়ে তিনি তার মা বাবাকে দিতে চাচ্ছেন, কোনো নারী তিনি দিতে পারেন, অবশ্যই এটার জন্য তার কোনো গুনাহ হবে না। এরপরে আখি খানম লিখেছেন, নামাজে দাঁড়ানোর আগে মেয়েরা কি আতর ব্যবহার করতে পারবে? সালাতে দাঁড়ানোর আগে আতর ব্যবহার করলেন ঘরোয়াভাবে, এটা অন্য কোনো পুরুষের নাকে যাবে না, এটি হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু শরীর তাকে এটার জন্য বিশেষ করে নির্দেশ করে না, তিনি চাইলে করতে পারেন, তার স্বামী আছেন, মাহরামরা আছেন, তাদের কাছে ঘ্রাণ যাবে। হ্যাঁ, আপনি আতর ব্যবহার করে যখন বাহিরে যাবেন, পরপুরুষের নাকে ঘ্রাণ যাবে, সেটি অবশ্যই গুনাহের কথা এবং হাদিসে সে ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা এসেছে। এমনি আলমগীর আপনি লিখেছেন, নবীর প্রতি ভালোবাসা বৃদ্ধির জন্য কি আমল করা যায়? নবীর প্রতি ভালোবাসা বৃদ্ধির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করবেন, অনুকরণ করবেন, তার মর্যাদা এবং হকগুলো জানার চেষ্টা করবেন, বিশেষ করে তার সিরাত জানার চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যত বেশি জানবেন, যত বেশি জানার সুযোগ হবে, তত বেশি আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আপনার মধ্যে তৈরি হবে এবং সৃষ্টি হবে ইনশাআল্লাহ তাআলা। অতএব আপনি চেষ্টা করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে বিশেষ করে পাঠ করার, তার সম্পর্কে জানান। যত বেশি জানবেন তত বেশি তার সম্পর্কে ভালোবাসা আপনার অটোমেটিক বৃদ্ধি পাবে। শেষে আল্লাহ তাআলার কাছে দোয়াও করবেন। এমনি মাহবুব আলম তানভীর আপনি লিখেছেন, আমরা যে প্রতিদিন জমিনে হাঁটি, কিন্তু জমিন তো অনেক ছোট, জমিতে অনেক ছোট প্রাণী আছে, যেমন পিঁপড়া। এসব ছোট প্রাণী যদি আমাদের হাঁটার সময় অজান্তে পায়ের নিচে পড়ে মারা যায়, তাহলে এতে আমাদের গুনাহ হবে কিনা? উত্তর হলো না, এটার কারণে আপনার কোনো গুনাহ হবে না। বিশেষ করে এটি অনিচ্ছায় এবং আপনার ইচ্ছার বাইরে আপনার অজান্তে হচ্ছে, সেই কারণে আপনি এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো প্রকার গুনাহগার হবেন না এবং এর জন্য কোনো দায় আপনাকে বহন করতে হবে না ইনশাআল্লাহ তাআলা, যেহেতু এটি আপনার ইচ্ছার বাইরে। তবে হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে আপনি জেনে শুনে কোনো প্রাণীকে হত্যা করবেন, পায়ে পিষ্ট করে ফেলবেন, সেটি কিন্তু জায়েজ নয়। অর্থাৎ আপনার খেয়াল রাখতে হবে যে আপনার জানা সত্ত্বে যেন কোনো প্রাণীকে অন্যায়ভাবে হত্যা করতে না হয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফি কুল্লি কাবিদি রাতিবিন আজরুন, প্রত্যেক প্রাণ যার মধ্যে আছে তার প্রতি আপনি যখন রহম করবেন, তখন আল্লাহ তাআলার কাছে আজর পাবেন, বিনিময় পাবেন। ঘুষ দিয়ে চাকরি করা ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কি? প্রথম কথা হলো যে, আপনার জন্য চাকরি যদি ঘুষ দেওয়া ছাড়া কোনো উপায় না থাকে, তাহলে চাকরি না করে আপনি ব্যবসা বাণিজ্য অন্যান্য উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনে যে চাকরি ঘুষ দিয়ে নিতে হচ্ছে, এই চাকরি ছেড়ে তার চেয়ে ছোট চাকরি করবেন ঘুষ ছাড়া। অর্থাৎ ঘুষ সাধারণ অবস্থায় দেয়া এবং নেওয়া দুইটাই হারাম। অতএব হারাম থেকে বাঁচার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা থাকতে হবে, দুঃখিত। এবং এটার জন্য যত চেষ্টাই করি আমরা, যত কষ্টই করি আমরা, সেটি ইবাদত হিসাবে গণ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে আসার জন্য চেষ্টা করবে, আমি তাদেরকে বহুমুখী পথ দেখাবো। অতএব আপনি হারাম থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করবেন যে আমি ঘুষ দেবো না, ঘুষ দেওয়া হারাম, ঘুষ দাতা, ঘুষ গ্রহীতা, ওর উপর আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। অতএব আপনি চেষ্টা করবেন যে তার চেয়ে ছোট চাকরি করবো, প্রয়োজন আমি চাকরি করবোই না, আমি ছোটোখাটো কোনো উদ্যোগ, ব্যবসা ইত্যাদি কাজ শুরু করবো প্রয়োজনে, তারপর আমি হারামে যাব না। এরকম নো কম্প্রোমাইজ যদি জায়গায় যদি যেতে পারেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বারাকা দিবেন, আপনার জীবনে কল্যাণ হবে এবং কষ্ট হলেও আল্লাহ তাআলার কাছে আপনি আজর এবং সওয়াব লাভ করবেন। যদি কোনো কারণে আপনার জন্য বিকল্প কোনো পথ খোলা না থাকে এবং এই চাকরির জন্য আপনি উপযুক্ত, তারপর আপনাকে অন্যায়ভাবে আপনার ঘুষ দিতে বাধ্য করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে নিরুপায় অবস্থায় আপনার জন্য ঘুষ দেওয়াটা জায়েজ হতে পারে, কিন্তু যিনি গ্রহণ করছেন তার জন্য হারাম। অতএব খোলাসা কথা হলো, ঘুষ না দিয়ে আমি যথাসম্ভব সততার উপরে টিকে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করব, যত রকম ত্যাগ করা লাগে করব। যদি
একান্তই এমন কোনো কাজ হয় যে আসলে এই কাজটি ঘুষ দেওয়া ছাড়া আমার আর হচ্ছে না এবং বিকল্প পথ এই মুহূর্তে আমার নাই এবং আমি অনেক বেশি কষ্টে আছি, সীমাহীন কষ্টে আছি, তাহলে সেক্ষেত্রে আমার ন্যায্য অধিকার পেতেও আমাকে ঘুষ দিতে বাধ্য করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে অনন্য উপায় হয়ে এই কাজের প্রতি ঘৃণা রেখে আপনি ঘুষ দিতে পারবেন, যেহেতু আপনি মাজলুম, আপনাকে বাধ্য করা হচ্ছে সেই জায়গা থেকে। আহসান হাবিব আপনি লিখেছেন, কোনো মানুষ হত্যা বা 100 বেত্রাঘাত পাওয়ার মতো গুনাহ করলো কোনো মানুষ হত্যা বা 100 বেত্রাঘাত পাওয়ার মতো গুনাহ করলো, সে এখন ওই সকল গুনাহ থেকে নিজেকে ফেরাতে চায়। আমাদের দেশে তো শরীয়তের আইন দ্বারা দেশ পরিচালিত হয় না, এখন এই গুনাহ থেকে মাপ পাওয়ার উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি তওবা করবেন এবং ইস্তেগফার করবেন। এরকম ব্যক্তি তিনি আল্লাহর কাছে মাপ চাইবেন যে জঘন্য অপরাধ তার হয়ে গেছে সেজন্য, অতএব তার তওবাটা হয়তো এরকম পাওয়ারফুল তওবা। আজীবনের জন্য তিনি নিজেকে ভর্ৎসনা করবেন, জীবনে বারবার মনে হলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, চোখের পানি ফেলবেন এবং ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ, যদি সে তওবার শর্তগুলো পূরণ করে যথাযথভাবে আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারে, ক্ষমা প্রার্থনা করতে পারে। বিধায় যেহেতু দেশে ইসলামিক আইনে বিচার হয় না, অতএব তার নিজের বিচারের ভার তিনি নিজে অথবা অন্য কেউ নেবেন না, বরং তিনি এই অপরাধ থেকে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার চাওয়া করার মতো যদি করেন, আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ তাআলা, সে আশা তিনি অবশ্যই করতে পারেন। আবিদি আজম আপনি লিখেছেন, আমি একটি পরিবহনের সুপারভাইজারি করি, তো রাস্তায় মাঝে মধ্যে লোক উঠাই। আমার যে ম্যানেজার আছে যার আন্ডারে আমরা চলি, তিনি বলেছেন রাস্তার খাওয়া খরচ উঠিয়ে নিতে, কিন্তু খাওয়ার চেয়েও বেশি টাকা মাঝে মধ্যে হয়, তাহলে সে টাকাটা আমার জন্য বৈধ হবে কিনা? ভাই আবিদি আজম, হুবহু এই প্রশ্নটি এর আগে একটি লাইভে আমরা পেয়েছি এবং উত্তর কিন্তু দিয়েছি। আমরা অনেকে কিন্তু লাইভে প্রশ্ন করার পর পুরো লাইভের সকল প্রশ্ন উত্তরগুলো শুনি না, যার কারণে আমি মনে করি যে আমার উত্তরটা দেওয়া হলো না। অনেকের প্রশ্ন উত্তর আমরা দেওয়ার পরও তিনি অনেকদিন পর আবার একই প্রশ্ন করছেন, এখান থেকে বোঝা যাচ্ছে তিনি লাইভের পুরো অংশ জুড়ে শুনেননি। এই জন্য আমরা অনুরোধ করবো পুরো লাইভটি আপনি শুনবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, আপনার পুরো সময়টুকু ইবাদতের মধ্যে গণ্য হবে, যেহেতু আপনি ইলম হাসিল করার চেষ্টা করছেন। তো আপনার প্রশ্ন উত্তর তখন আমরা দিয়েছি, এখন আবার দিচ্ছি যে যদি সামান্য এদিক সেদিক হয় এবং সেটা কর্তৃপক্ষের মনসম্মতন থাকে, আপনি জানেন, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে। কিন্তু ধরুন খাবারের জন্য আপনার 200 টাকা লাগে, কিন্তু আপনি 2000 টাকা তুললেন, তো সেটা অবশ্যই আপনার জন্য না জায়েজ হবে। কর্তৃপক্ষ তো এতটুকু আপনাকে পারমিশন দেয়নি, বিধায় বাকিটার জন্য আপনি হয় কর্তৃপক্ষের কাছে পারমিশন নিতে হবে, না হয় তাদের কাছে জমা দিতে হবে। আবু তাহের আইডি থেকে আপনি লিখেছেন, আমি একটা বার্গার কোম্পানিতে কাজ করি, ডিউটিরত অবস্থায় মাঝে মধ্যে ক্ষুধা লাগে, তখন কিছু খাবার খাই, কিন্তু কোম্পানি থেকে খাওয়ার অনুমতি নাই, কোম্পানি আমাদের উপর ইনসাফ করে না, তাই আমি যে খাবার খাই এটা চুরি পর্যায়ে পড়বে কিনা? এই প্রশ্নের উত্তর আমি এর আগে দিয়েছি, কোনো কারণে এটি আবার রিপিট হয়েছে আমার মনে হচ্ছে। যাই হোক, হয়তো ওই লাইভটি আপনি শুনতে পারেন, আপনিও আবার একই প্রশ্ন করেছেন, যেটা অনেক আগে উত্তর দিয়েছি আমরা। কোম্পানি যদি আপনাকে খাবার দেওয়ার জন্য কোনো প্রকার চুক্তি আপনার সাথে না থাকে, বরং আপনার শুধু পারিশ্রমিক দিবে আর কিছু না, খাবার আপনার নিজের দায়িত্ব, তাহলে আপনি এখান থেকে কোনো কিছু খেতে পাবেন না, খেলে আপনি গুনাহগার হবেন এবং এটি আত্মসাতের অপরাধ হবে। আর যদি আপনার সাথে কোম্পানির আপনাকে খাবার দেওয়ারও চুক্তি থাকে যে আপনাকে পারিশ্রমিক দিবেন, সেই সাথে আপনার খাবার দিবেন, তাহলে সেক্ষেত্রে সে খাবার দেওয়ার ক্ষেত্রে ত্রুটি করছেন, চুক্তি অনুযায়ী দিচ্ছেন না, তাহলে আপনি আপনার ন্যায্য যতটুকু প্রাপ্য ততটুকু আপনি অবশ্যই আদায় করতে পারবেন। এন খানিয়াডি থেকে আপনি লিখেছেন, নামাজ সূরা তেলাওয়াতের সময় সিরিয়াল ভেঙে সূরা আগে পরে হয়ে যায়, তাতে কি নামাজ হবে? নামাজ হয়ে যাবে, কিন্তু এরকম করাটা মাকরুহ। সূরার ধারাবাহিকতা রক্ষা করা উচিত। ধরুন আপনি সূরা ইখলাস পড়েছেন প্রথম রাকাতের পর সূরা ফিল আলাম তারা পড়েছেন, তো এরকম উল্টো দিকে চলে যাওয়া এটা হলো সুন্নাহর খেলাফ এবং মাকরুহ, কিন্তু সালাত আদায় হয়ে যাবে, ত্রুটিপূর্ণ হলো আর কি। তাসিন ইসলাম আপনি লিখেছেন, নামাজে বুকে হাত বাঁধার সময়ও তাশাহুদের বৈঠকে হিজাব দিয়ে হাতের আঙ্গুল ঢাকা থাকলে নামাজ হবে কি না? বুকে হাত বাঁধার সময় এবং তাশাহুদের বৈঠকের সময় আপনি হিজাব দিয়ে হাতের আঙ্গুল যদি ঢেকে রাখেন, সালাত হয়ে যাবে, কিন্তু হাতের আঙ্গুল ঢাকার নির্দেশনা আপনার জন্য না। একজন নারী হিসেবে আপনি এই কবজি পর্যন্ত এই অংশটা সালাত আপনি অবশ্যই মুক্ত রাখতে পারবেন। এমনি দেলোয়ার হোসেন শিফাতি আডি থেকে আপনি লিখেছেন, আমার শরীরে ছোট্ট একটা ট্যাটু করেছি, সেটার জন্য আমি আল্লাহর কাছে সবসময় ক্ষমা চাই। অনেকে বলে আমার নাকি নামাজ হবে না, এটা কি সঠিক? অবশ্যই ট্যাটু থাকলে আপনার সালাত তো হবে না, কারণ হলো ট্যাটুর কারণে তো আপনি উজু করলে সেই উজু হচ্ছে না আপনার, কারণ আপনার ত্বকে পানি পৌঁছবে না। তো সেই জন্য অবশ্যই আপনি এই ট্যাটু যে কোনো মূল্যে যে কোনোভাবেই হোক আপনি এটি দূর করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন এবং এটি আপনাকে করতে হবে। যদি আল্লাহ না করুন এটি আসলে তোলার কোনো পদ্ধতি আর না থাকে,
তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে মাপ চেয়ে আপনি সালাত আদায় করবেন। আশা করা যায় আপনার সালাত হয়ে যাবে, যদি অনন্যভাবে এবং নির্ভয় হয়ে গেছেন। কারণ আল্লাহ বলেছেন যে ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম, তোমরা আল্লাহকে যতটুকু তোমাদের সাধ্য করে ততটুকু ভয় করো। অতএব আপনার সাধ্য অনুযায়ী আপনি আল্লাহ তাআলার নির্দেশ মানার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। তবে এ ধরনের বিষয়ে আসলে যখন আমরা যখন নিজেদের মধ্যে আমরা এই সমস্ত কাজ করে ফেলবো, তখন আমাদেরকে বারবার আগে থেকে ভাবা উচিত এবং কর্তব্য যে আমরা এই কাজ আদৌ আমি যে করছি এটার মাধ্যমে আমার উজু হচ্ছে কি হচ্ছে না, এটার আদৌ কোনো বিকল্প আমার পথ আমার জন্য আছে কিনা, সেগুলো দেখে তারপরে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত। এমনি তার কাজে আপনি লিখেছেন ইমান বৃদ্ধির উত্তম চরিত্রের জন্য কি কি বই সাজেস্ট করবেন। ইমান বৃদ্ধির জন্য কোরআনে কারিমের অর্থ সহকারে পুরো কোরআনটা তাফসীর সহকারে বুঝে পড়বেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাত ঈমানা, আল্লাহ তাআলা বলেছেন আমার আয়াত যখন তাদের কাছে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। অতএব আপনি আল্লাহর কালামকে অর্থ সহকারে বুঝে পড়বেন, এই তাফসীর সহকারে জানবেন, আল্লাহর কুদরত সম্পর্কে জানার চেষ্টা করবেন। সেই সাথে উত্তম চরিত্রের জন্য আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক এবং চরিত্র বিষয়ক বই পুস্তকগুলো পড়বেন। যেমন দাম্পত্য জীবনী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনী, শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু মজিদ হাফিজাল্লাহ একটা বই আছে, সেটি পড়তে পারেন। আর আখলাকুর রাসূল বা আখলাকুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কেমন ছিল, এই বিষয়ের উপর অনেকগুলো বই আছে, সেগুলো আপনি পড়তে পারেন। তাহলে ইনশাআল্লাহ বিদিন আশা করা যায় যে আমাদের উত্তম আখলাক অর্জন করা সহজ হবে। এমনি শাহিন আলম আপনি লিখেছেন এবং সিরাতের বই পড়বেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, সাহাবায়ে কেরামের সিরাত, এগুলো থেকে আপনি উত্তম চরিত্রের আপনার দিশা খুঁজে পাবেন। আর কোরআন থেকেও আপনি উত্তম চরিত্র খুঁজে পাবেন, কারণ আমাদের আয়েশা বলেছেন কানা খুলুকুহাল কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র ছিল এটা কোরআনে বিবৃত রয়েছে। অতএব কোরআন পাঠ করি, সেটিকে আমল করবেন, সেটি হবে আপনার জন্য সবচাইতে জুৎসই এবং উপযোগী। এমনি শাহিন আলম লিখেছেন আমার কাছে আমানত হিসাবে কেউ টাকা রাখলে ওই টাকা কি আমি খরচ করতে পারবো? খরচ করলে এতে কি আমানতের খেয়ানত হবে? পরিশোধ করার মতো অন্যান্য ব্যবস্থা আছে? না, আমানত যদি কেউ রাখে সেটা আপনি ভাঙতে পারবেন না, যেভাবে আছে সেভাবে আপনি রাখবেন এবং এইভাবে ফেরত দিবেন, কারণ এটি আমানত আপনার কাছে এবং এটি ভাঙার অনুমোদন আপনাকে দেওয়া হয়নি। নায়ন আহমেদ আপনি লিখেছেন 4 রাকাত ফরজ সালাতে 2 রাকাত ভুল করে হুজুর যদি নামাজ শেষ করেন তখন করণীয় কি? আপনি অবশ্যই পেছন থেকে সুবহানাল্লাহ বলে তাকবীর দিবেন, যাতে ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে বসে যে যদি সালাম ফিরে ফেলেন ওই অবস্থায় তিনি দাঁড়িয়ে যে আরো 2 রাকাত পরে শেষে সিজদা দিতে পারেন, তাতে সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এমনি মিজানুর রহমান আপনি লিখেছেন আমি একজন ইতালি প্রবাসী, পুরুষেরা কি মহিলাদের পোশাক বিক্রি করতে পারবে, বিশেষত শার্ট পোশাক, শর্ট পোশাক, যে পোশাক আপনার শরিয়া দৃষ্টিকোণ থেকে পরা হারাম, সেরকম পোশাক ধরুন নারীরা পুরুষের সাদৃশ্য হয় এরকম পোশাক পরিধান করে, এটা নিষিদ্ধ, এটা নাজায়েজ। অতএব এটা বিক্রি করবেন না আপনি। যদি অমুসলিমরা কিনে এবং তাদের ব্যাপারটা ভিন্ন, তাদের জন্য তার শরিয়ার হালাল হারাম নেই, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে। আর বিশেষ করে যখন মাল্টিপল ইউজ হতে পারে, যেটা বাসায় হতে পারে, তার স্বামীর সামনে তিনি পড়তে পারেন, বাইরে পড়তে পারেন, অর্থাৎ বিভিন্নটাই হতে পারে, নিশ্চিত তিনি এটা দিয়ে হারামই করবেন এমনটি না হলে তখন সেটি জায়েজ হতে পারে। কিন্তু আমরা যে সমাজে যে পরিবেশ আমরা জানি যেটা হারামের ক্ষেত্রে ব্যবহার হবে এর সম্ভাবনাই বেশি, তখন সেক্ষেত্রে এগুলো অ্যাভয়েড করতে হবে। এমনিতেই সাধারণ পোশাক, মেয়েদের পোশাক পুরুষরা বিক্রি করতে অসুবিধা নেই, যদি সেটা শরিয়ার সীমানা লঙ্ঘন না করে। তো এই ধরনের ক্ষেত্রে আসলে একটু জটিলতা হয় যে আমরা যে ব্যবসাতেই যাব নানান বিষয় আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। তো যেহেতু আমাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টি রক্ষা করে আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করে জান্নাতে যাওয়ার টার্গেট আমাদেরকে নিতে হবে, এবং শয়তান আমাদের প্রকাশ্য শত্রু হিসাবে যে কোনোভাবে আমাদেরকে জান্নাত থেকে দূরে সরাবার জন্য নানা রকমের লোভ এবং ফাঁদ পেতে রাখে, সেজন্য আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে যে আমাদের দ্বারা গুনাহ যেন না হয়। অতএব যে পোশাক দিয়ে নিশ্চিতভাবে একজন নারী সেটা কিনে তিনি হারাম কাজ করবেন আপনি জানেন, এবং এরপর সম্ভাবনাই চূড়ান্তভাবে সবচেয়ে বেশি, তাহলে সেক্ষেত্রে সেটি আসলে বিক্রি করা আপনার জন্য জায়েজ নয়, কারণ আপনি সেক্ষেত্রে হারামের সহযোগিতা করলেন। ব্যাপারটি এমন হলো। অবশ্য যেটি বললাম যে মাল্টিপল ইউজের সম্ভাবনা আছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি বিক্রি করতে পারেন। আর আপনি সাধারণ পোশাক তো বিক্রি করতেই পারবেন মেয়েদের। আপনি মনির হোসেন আপনি লিখেছেন আমি একটা দোকানের ম্যানেজার, আমার হাতে সব সময় কাজ থাকে না, যখন কাজ থাকে না তখন ফোন টিপলে কিংবা ব্যক্তিগত কাজ করলে কি সেই টাকা হালাল হবে? যখন আপনার হাতে কাজ থাকে না তখন আপনি ফোন টিপেন, এটি আপনার কর্তৃপক্ষ জানে এবং সেটা জেনে তাদের মৌন সম্মতি প্রকাশ করার প্রতি কোনো তাদের বিরক্তি নেই, অসন্তোষ নেই, তারা জানেন যে এখন যেহেতু অবসর আছে সে হয়তো টিপুক, এরকম যদি হয় তাহলে আপনার জন্য হালাল হবে ইনশাআল্লাহ। তার প্রয়োজন আপনি বলেও নিতে পারেন যে যখন একান্ত কাজ থাকে না তখন আমি একটা মোবাইল টিপি করি, এটা আপনি অনুমোদন করেন কিনা। তো সেক্ষেত্রে সবচাইতে ভালো হবে যে আপনি পরিষ্কারভাবে জিনিসটা জেনে নেন। এরপরে মাজহারুল ইসলাম শরীফ লিখেছেন বাসায় পিঁপড়া উঠলে আমরা পিঁপড়াগুলোকে পা দিয়ে কিংবা আগুন দিয়ে মেরে ফেলি, এতে কি আমাদের গুনাহ হবে?
পা দিয়ে মেরে ফেললে অসুবিধা হবে না, বিশেষ করে যখন আপনার উপদ্রব করে, কষ্টের কারণ হয়। কিন্তু আগুন দিয়ে যদি আপনি মেরে ফেলেন তাহলে সেক্ষেত্রে সেটি অবশ্যই গুনাহ হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন আগুন দিয়ে পিপীলিকা মারতে। একজন সাহাবী ঠিক এই কাজটাই করছিলেন, পিপীলিকা আগুন দিয়ে মারছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিষেধ করেছেন। এবং লা ইউআযযু বিন-নার ইল্লা রাব্বুন নার, আগুনের পালনকর্তাই শুধুমাত্র আগুন দিয়ে মানুষকে শাস্তি দিবেন, আর কেউ আগুন দিয়ে পৃথিবীতে কাউকে শাস্তি দিবে না। তাছাড়া কোনো প্রাণীর উপদ্রব থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করতে পারি, তাকে প্রয়োজনে নিধনও করতে পারি, কিন্তু সে নিধন করতে গিয়ে তার প্রতি অমানবিক কোনো আচরণ করা যাবে না, যা মানবিকতার বরখেলাফ হয়, এবং সেই দৃষ্টিকোণ থেকে এটি নাজায়েজ বটে। এমনি বিপ্লব হাসান আপনি লিখেছেন, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা পরিহার করব কিভাবে? ভবিষ্যৎ এটি আল্লাহ তাআলার হাতে, অতএব পরিপূর্ণ আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করতে হবে। ঈমানের দুর্বলতার কারণে ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা হয় মানুষের। আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক, আল্লাহ তাআলা সবকিছু দেখভাল করেনওয়ালা, অতএব আমি ভবিষ্যৎটাকে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিব, এটি হলো আমার ঈমানের দাবি। অতএব এক্ষেত্রে আমরা যদি কোনো প্রকার দুর্বলতা আমাদের মধ্যে আছে সেটি দেখাই, বা কোনো দুর্বলতা থাকেও সত্যি, তাহলে সেক্ষেত্রে এটি আমার ঈমানের দুর্বলতার একেবারে প্রকৃষ্ট প্রমাণ, এছাড়া কিছুই না। বিধায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা একেবারেই করা যাবে না। তাছাড়া তাওয়াক্কুল নিয়ে পড়াশোনা করতে হবে, যে তাওয়াক্কুল জিনিসটাকে শরীয়তে বা কোরআনে যে তাওয়াক্কুল বলতে কি বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। অতএব ভবিষ্যৎটাকে আল্লাহর উপর ন্যস্ত করে দিলে আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি দুশ্চিন্তা করে ভবিষ্যতের জন্য কিছুই করতে পারবেন না, নিজের ক্ষতি করবেন, এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল না করে নিজে নিজে দুশ্চিন্তা করার কারণে বরং আপনার পথটা আরও কণ্টকাকীর্ণ হয়ে যেতে পারে। শৈমিয়াল লিখেছেন, আমি ইতালিতে থাকি, আমার আশেপাশে 50 কিলোমিটারের মধ্যে কোনো মসজিদ নাই, এক্ষেত্রে আমার করণীয় কি, কিভাবে সালাত আদায় করবো? আশেপাশে যদি অনেক দূর পর্যন্ত মসজিদ না থাকে, তাহলে আপনার একদম ধারে কাছে অন্য মুসলিম যারা আছেন তাদের নিয়ে আপনি সালাতের ব্যবস্থা করবেন, প্রয়োজন সেটা ঘরোয়া পরিবেশে জামাতের সাথে সালাত আদায় করবেন, একাকি সালাত আদায় করবেন না। আর জুমার সালাতও কয়েকজন মিলে হলে, যদি জুমার দিন অত দূরে যাওয়ার মতো সুযোগ না থাকে, তাহলে কয়েকজন মিলে হলেও ঘরোয়াভাবে হলেও আপনাকে জুমার সালাত আদায় করতে হবে। এই জন্যই তো অমুসলিম প্রধান এলাকাতে, অমুসলিম প্রধান জায়গাতে বসবাস করার ব্যাপারে শরিয়ার নিষেধাজ্ঞা রয়েছে, কারণ এটি আমাদেরকে নানাবিধ অপরাধ, নানাবিধ গুনাহের দিকে নিয়ে যায়, অনেক ফরজ কাজ করতে আমাদের জন্য বাধা সৃষ্টি করে, যে কারণে শরীয়ত এই ব্যাপারে আপনার নিষেধাজ্ঞা আরোপ করেছে যে অমুসলিম প্রধান জায়গায় যেন আমরা বসবাস না করি। একান্ত শিক্ষার জন্য, সাময়িক সময়ের জন্য হতে পারে, কিন্তু যেখানে আপনার ইবাদত করা যাবে না সে জায়গায় আপনি কেন বসবাস করবেন? তবে যে আমরা যে নিয়ম বলেছি এতটুকু ফলো করে আপনি সালাতগুলো আদায় করতে পারেন। কোনো ছোট্ট ক্ষতির পোকামাকড় কোনো বিপদে পড়লে তাকে উদ্ধার করলে কি নাকি পাওয়া যাবে? দেখুন, কোনো পোকামাকড় ছোট হোক বড় হোক, কোনো প্রাণী ক্ষতির মুখোমুখি হলে তাকে উদ্ধার করলে অবশ্যই সওয়াব হবে। কারণ হলো, ওই যে বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক প্রাণী যার ভিতরে প্রাণ আছে তার প্রতি অনুগ্রহ করলে আপনি সওয়াব পাবেন। জেসমিন আক্তার লিখেছেন, লঞ্চ বা বাসে নারীদের সফরের সময় একাধিক নামাজের ওয়াক্ত হয়, তখন তাদের নামাজের বিধান কি? তখন পুরুষদের সামনে সম্পূর্ণ পর্দা করে নামাজ আদায় করা যাবে কিনা? হ্যাঁ, আপনি তখন নেমে মসজিদে সালাত আদায় করছেন, পুরুষরা দেখছে, তাহলে সেক্ষেত্রে আপনি পরিপূর্ণ সালাত আদায় করতে পারেন, পরিপূর্ণ পর্দা করে মুখ ঢেকে সালাত আদায় করতে পারেন। কিন্তু যদি এরকম হয় যে কোনো এক সাইডে আপনি, কোনো এক কোণে আপনি সালাত আদায় করলে কেউ আপনাকে দেখতে পাবে না, তাহলে চেহারাটা উন্মুক্ত করে সালাত আদায় করতে হবে। অন্য অঙ্গ প্রত্যঙ্গ, মাথা, পা এবং হাত ইত্যাদি এগুলোতে এমনি ঢাকতে হবে, তবে মুখটা খুলে সালাত আদায় করতে হবে। যদি আপনাকে কেউ না দেখবে এরকম পরিবেশে আপনি সালাত আদায় করার সুযোগ পান একটু। আসাদুল্লাহ এর থেকে আপনি লিখেছেন, একজন অমুসলিম কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলে তার জীবনের সকল গুনাহ ক্ষমা হয়ে যায়, কিন্তু একজন মুসলিম যখন এই কালিমা পড়ে তার জীবনের সকল গুনাহ ক্ষমা হয় না কেন? মুসলমান আর অমুসলমান এই দুইয়ের ভিতরে পার্থক্য হলো, যিনি ইসলাম গ্রহণ করেছেন, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, হাদিসে আসছে একজন মানুষ যখন ইসলাম গ্রহণ করেন তার পূর্বের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, তার হিসাবের খাতাই নতুন করে খুলছে। আর যিনি ইসলাম গ্রহণ করেছেন আজ নতুন করে, যিনি আগে থেকে ইসলাম গ্রহণ করেছেন, তিনি তো তার হিসাবের খাতা তো আগে থেকে আছে, অতএব তার গুনাহ মাফের জন্য তওবা নাসুহ আদায় করতে হবে, খাঁটি অন্তরে তওবা করতে হবে, তার গুনাহ মাফ হয়ে যাবে। তার পদ্ধতিটা শুধু ভিন্ন এতটুকু, একজন স্টুডেন্ট স্কুলে আগে থেকে ভর্তি আছে, তার ভুল হলে সেটি মার্জনার জন্য যে প্রক্রিয়া আছে, আরেকজন আজকে ভর্তি হওয়ার আগে তিনি কি করেছেন সেটার জন্য তাকে কর্তৃপক্ষ পাকড়াও করবেন না। বিষয়টা অনেকটা এরকম বলতে পারেন। শাহিদুল আলম আপনি লিখেছেন, অনেক পণ্যের কেনা বেচায় দালাল বা মধ্যস্থকারী থাকে, বিশেষত গরু, ছাগল এবং জমি জমা কেনা বেচায়। এরকম দালাল বা মধ্যস্থকারী ক্রেতা বিক্রেতা থেকে বেনিফিট গ্রহণ করতে পারবে কিনা? মধ্যস্থকারীকে কিভাবে বিনিময় গ্রহণ করলে শরীয়তসম্মত হবে? চমৎকার একটি প্রশ্ন। মধ্যস্থতাকারী যিনি ক্রেতা এবং বিক্রেতার মাঝে সেতুবন্ধন এর কাজ করছেন,
বিক্রেতা তিনি ক্রেতা খোঁজ করছেন, তো এই মধ্যস্থকারী ক্রেতা খুঁজে আনছেন, আবার ক্রেতা যিনি তিনি পণ্য খোঁজ করছেন, তখন এই বিক্রেতা এই মধ্যস্থকারী তিনি বিক্রেতার পণ্যটাকে তাকে তথ্য দিয়ে তাকে সহযোগিতা করে কিনতে সহযোগিতা করছেন। এক্ষেত্রে তিনি উভয় দিক থেকে পারিশ্রমিক নিতে পারবেন কিনা? উত্তর হলো, যদি তিনি কোনো এক পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত না হন। ধরুন তাকে বিক্রেতা বললেন যে আমার এই জমিটা তুমি বিক্রি করে দিবে, তাহলে তোমাকে আমি যা বিক্রি করতে পারো তোমাকে এত টাকা দিব। ধরুন এটার দাম 50 লাখ টাকা, তুমি এটা বিক্রি করতে পারলে তোমাকে আমি 5 লাখ টাকা দিয়ে দিব এ দাম বিক্রি করতে পারলে। তো এরকম যদি কোনো এক পক্ষ থেকে তিনি টাকা নেন, তাহলে অপর পক্ষ থেকে তিনি আর টাকা নিতে পারবেন না। আর যদি তিনি কোনো পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত না হন এবং অর্থাৎ কোনো পক্ষ তাকে কোনো নির্দিষ্ট কোনো পারিশ্রমিক দিবেন বা তাকে এর জন্য দায়িত্ব দিয়েছেন পারিশ্রমিকের বিনিময়ে, এরকমটি না হয়, বরং তিনি জানেন শুধুমাত্র যে এই ভদ্রলোক বিক্রেতা আর উনি ক্রেতা, সেক্ষেত্রে তিনি ক্রেতা পণ্য খুঁজছে, তিনি তার কাছে নিয়ে গেলেন, সেই হিসাবে তার কাছে টাকা নিতে পারেন। আবার বিক্রেতা যিনি তার জিনিসটা তিনি বলে দিলেন যে আপনার জিনিসটা বিক্রি করে দিলাম, অতএব আপনি কিছু দেন, তার কাছ থেকে তিনি নিলেন। এভাবে জায়েজ হতে পারে যদি তিনি কোনো এক পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত বা কোনো এক পক্ষের থেকে পারিশ্রমিকের ব্যাপারে আগে থেকে চূড়ান্ত না হয়ে থাকে, অর্থাৎ তাকে দায়িত্ব নেওয়া হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি দুই পক্ষ থেকে নিতে পারবেন। পাকিস্তানের বিন টাউন করাচির যে ফতোয়া আর কিতাব রয়েছে, সেখানে আপনার এই মাসআলাটিকে এইভাবে উত্তর দেওয়া হয়েছে এবং এই মাসআলাটি এরকমটি হওয়ার কথা। অতএব আপনি দুই পক্ষ থেকে টাকা নিতে পারবেন তখন যদি কোনো পক্ষ থেকে আপনি নিয়োগপ্রাপ্ত না হন, আপনি আপনার মতো করে কাজ করছেন এবং তথ্য উভয় পক্ষকে আপনি দিচ্ছেন, সেই তথ্যের বিনিময়ে আপনি পারিশ্রমিক দিতে পারেন। ওমর ফারুক আপনি লিখেছেন, অমুক দেশ বিশ্বকাপ না পাওয়া পর্যন্ত আমি বিয়ে করব না। অনেকে এ ধরনের অঙ্গীকার করেন, অনেকে তা বাস্তবায়নও করেন। এরূপ অঙ্গীকার করাকে ইসলাম শরিয়া কিভাবে দেখে? দেখুন, প্রথম কথা হলো যে আমি অমুক কাজটি না হলে বিয়ে শাদী করব না, এরকম কোনো কাজের উপরে বিয়েকে নির্ভরশীল করা বা শর্তযুক্ত করা, বিশেষ করে কাজটি যখন শরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় কাজ হবে না, কোনো অমুসলিম, কোনো ভিন্ন ধর্মাবলম্বী তাদের কোনো অর্জনের জন্য এতটাই আমরা মরিয়া হয়ে যদি শর্ত আরোপ করি যে তার এই অর্জন ছাড়া আমি কোনো একটা ইবাদত করব না, তাহলে অবশ্যই ইসলাম শরিয়া দৃষ্টিকোণ থেকে এটি গর্হিত কাজ। আর এ ধরনের গর্হিত কাজের প্রতিজ্ঞা যদি কেউ করে, সে প্রতিজ্ঞা ভঙ্গ করা, সে প্রতিশ্রুতি ভঙ্গ করাটাই তার কর্তব্য। যদি তিনি শপথ করে থাকেন যে আল্লাহ শপথ আমি এটা করবো না এর আগ পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে তিনি সেই শপথ ভঙ্গ করবেন, করে তিনি সে কাজটি সম্পাদন করবেন এবং তার সাথে শপথ ভঙ্গের কারণে কাফারা দিবেন। আর যদি শপথ না করে এমনি শুধু বলে থাকেন যে এটা না হওয়ার আগে আমি এটা করবো না, জাস্ট এটি নিজের প্রতিজ্ঞা, নিজের প্রত্যয়, তাহলে সেক্ষেত্রে শপথ ভঙ্গের ব্যাপার নাই, কিন্তু তারপরেও সেই কথাটি ভঙ্গ করতে হবে। যেখানে শপথ পর্যন্ত ভঙ্গ করতে হবে, সেখানে আপনার নিজের যে প্রতিজ্ঞা আছে, সাধারণ প্রতিজ্ঞা, সেটি ভঙ্গ তো করতেই হবে বলাই বাহুল্য। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি, যদি কেউ আল্লাহর অবাধ্য হবে এরকম কোনো শপথ করে, তাহলে সেক্ষেত্রে আল্লাহর অবাধ্য সে হবে না, বরং শপথ ভঙ্গ করবে। বিবাহ করা শরীয়ত দৃষ্টিকোণ থেকে সর্বাবস্থায় ফরজ না হলেও এটি সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ। তো এই সুন্নাহ তরক করার জন্য প্রতিজ্ঞা করা অবশ্যই গর্হিত এবং খারাপ কাজ, এটি ভালো কাজ নয়। অতএব এই প্রতিজ্ঞা, এই প্রতিশ্রুতি, এটি ভঙ্গ করাটাই হলো কর্তব্য। বিদায় দিকটি খেয়াল রাখতে হবে। তাছাড়া একজন মুসলমান তিনি অন্য ধর্মাবলম্বীদের অর্জনের জন্য নিজের ইবাদতকে ঝুলিয়ে রাখবেন, শর্তযুক্ত করবেন বা সেটা করবেন না, এটি একেবারেই অযৌক্তিক কাজ। শরিয়া দৃষ্টিকোণ থেকে এটি গর্হিত কাজ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং খেলার মতো বিষয়কে এ ধরনের সিরিয়াস পর্যায়ে নিয়ে যাওয়া এবং তার জন্য ইবাদত বন্দিগি সহ অনেক গুরুত্বপূর্ণ কাজকে বিলম্ব করা, পিছিয়ে দেওয়া বা সেটাকে ঝুলিয়ে রাখা, এটি শুধু শরিয়ার দৃষ্টিকোণ থেকে অযৌক্তিক নয়, রীতিমতো হাস্যকরও বটে। একজন ইমানদার মানুষের, মুসলমানের ইসলাম এবং ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ বিষয়। আব্দুর রহিম আপনি লিখেছেন, অনেকে বিখ্যাত খেলোয়াড়দের লাইফস্টাইল গ্রহণ করে, চুলের ডিজাইনের ক্ষেত্রে এমনটা বেশি দেখা যায়। উঠতি বয়সের তরুণদের মধ্যে প্রবণতা বেশি, ব্যাপারে শরীয়তের নির্দেশনা কি? ভাই আব্দুর রহিম, প্রথম কথা হলো যে ভিন্ন ধর্মাবলম্বী মানুষ যাদের সাথে আমার ইমান, আকিদা, চিন্তা, চেতনার অনেক ফারাক এবং পার্থক্য আছে, তাদের বিশেষ কোনো নৈপুণ্য আমার ভালো লাগতে পারে, সেটি ভিন্ন বিষয়। বাট সেজন্য তাদের অনুকরণ, তাদের অনুসরণ, তাদের লাইফস্টাইল, তাদের চুল ইত্যাদির অনুকরণ করা,
এটা একজন মুসলমানের জন্য কোনো অবস্থাতে জায়েজ নয়, এটি গুনাহের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের মানুষের সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তো এই জন্য এরকম কোনো ভিন্ন ধর্মাবলম্বী মানুষের চুল এবং অন্যান্য পোশাক আশাক ইত্যাদি তাদের অনুকরণটা তাদের ভালোবাসা অন্তরের অন্তঃস্থলে গহীনে জায়গা দেওয়া শামিল, যা আপনার ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ। আপনার রবের একত্ববাদকে যে ব্যক্তি স্বীকার করে না, যে ব্যক্তি আপনার রাসূলকে মানে সত্যবাদী মনে করে না, অসত্যবাদী মনে করে, এবং এরকম আরো অনেক বিষয়, আকীদাগত বিষয়, চিন্তাগত বিষয়, বিশ্বাসগত বিষয় আপনার সাথে মতপার্থক্য আছে। আপনি যদি আপনার বিশ্বাসী অটল অবিচল হয়ে থাকেন, আপনি যদি আপনার বিশ্বাসের সত্যবাদী হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি অন্তত আপনার বিশ্বাস বিরোধী এই ব্যাপারটিতে এসে আপনি জগাখিচুড়ি হয়ে যেতে পারেন, এবং আপনার আদর্শ এবং বিশ্বাসের জায়গা থেকে আপনি এতটা হেঁয়ালিপনা করতে পারেন না। আপনি একটা জিনিস চিন্তা করুন যে আপনার দেশের সাথে, আপনার দেশের অস্তিত্বকে যারা স্বীকার করে না, যাদের থেকে আপনি দেশ স্বাধীন করেছেন, তাদের কোনো বিশেষ নৈপুণ্য আপনার ভালো লাগে কাজ করতে পারে, তাই বলে তাদের অনুকরণ, অনুসরণ, তাদের ভক্তি, তাদের অনুরক্তি, তাদের মানে সব লাইফস্টাইল অনুসরণ, এগুলোকে আপনি ভালোভাবে দেখেন? কোনো অবস্থাতে ভালোভাবে দেখেন না। আপনার পরিবারের একটা শত্রু আছে, তার বিশেষ কোনো নৈপুণ্য আপনার ভালো লাগতেই পারে, তাহলে তার অনুকরণ অনুসরণ আপনি করতে যাবেন না, এটা আপনার ইগোতে বাঁধবে। ঠিক ইমানের বিষয়টি তার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য একজন মুসলমান কখনো অবস্থাতেই এত হেঁয়ালিপনা করতে পারে না। বিশেষ করে চুলের ডিজাইনের ক্ষেত্রে এটি তাদের অনুকরণ করে হোক, বা কোনো মুসলমান অনুকরণ করে হোক, অথবা নিজে থেকেই হোক, যদি কেউ করেন সেটি নাজায়েজ হবে। সেটি হলো কাজার, একটা বিশেষ ধরনের চুল রাখা আছে, সেই টাইপের যদি চুল রাখা হয়, হাদিসে এটা নিষেধ। সেটি হলো মাথার কোনো এক পাশে চুল থাকলো, ধরুন সামনে আছে পেছনে চেঁচে ফেললেন, বা পিছনে আছে মাঝখানে একটু থাকলো দুই পাশে চেঁচে ফেললেন, বা মাঝখানে একটু বড় আছে দুই পাশে একদম ছোট করে ফেললেন, এই টাইপের চুলকে কাজা চুল বলা হয়। তো এই এক এক সাইডে এক এক রকম করে চুল রাখার বিষয়ে স্পষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিষেধ করেছেন। তিনি যা নিষেধ করেছেন তা আমাদের জন্য কল্যাণকর, এবং তার নিষেধাজ্ঞা অমান্য করলে শয়তান সেখান থেকে সুযোগ পাবে, সুবিধা পাবে, আমাদের জান্নাতে যাওয়ার পথ রুদ্ধ হবে, নানামুখী আমাদের দুনিয়া এবং আখিরাতের অকল্যাণ সেখানে নিহিত আছে। একজন ইমানদার মনে প্রাণে এই দৃঢ় বিশ্বাস তার অন্তরে লালন করবে। সেজন্য সে ধরনের চুল রাখা জায়েজ নাই, সেটি তাদের অনুকরণে হোক বা নিজে থেকে হোক। এমনি মাহফুজ পাটোয়ারি আপনি লিখেছেন, ইউটিউব সিলভার প্লে বাটন নেওয়া জায়েজ আছে কিনা? এটাতে নাজায়েজ বা হারাম হওয়ার কোনো কারণ আমি দেখছি না। আপনার নির্দিষ্ট সংখ্যক যে আছে, কি বলে, ফলোয়ার আছে, সে পর্যায়ে আপনি যখন পৌঁছে যান, তখন সম্ভবত 1 লক্ষ ফলোয়ার হলে তারা সিলভার বাটন দেন, এবং 10 লক্ষ ফলোয়ার হলে সেক্ষেত্রে গোল্ডেন বাটন দেন। এটি তাদের পক্ষ থেকে একটা উপহার বলতে পারেন। এটি নেওয়াকে নাজায়েজ মনে করছিলাম, নাজায়েজের কোনো কারণ নেই ইনশাআল্লাহ তাআলা। ফারহাদ হাসান আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, দেশের খারাপ অবস্থায় বাসায় সালাত আদায় করা যাবে কিনা? খারাপ অবস্থায় বাসায় সালাত আদায় করা বলতে আপনি যদি বোঝান যে বাহিরে গেলে, মসজিদে গেলে ভয়াবহ রিস্ক আছে এবং দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, লাশ পড়ে যাচ্ছে, তো এরকম রিস্ক থাকলে তো অবশ্যই আপনি বাসায় সালাত আদায় করতে পারবেন, এবং বাসার লোকজনকে নিয়ে আপনি জামাতের সাথে সালাত আদায় করতে পারবেন। কিন্তু এরকম জটিলতা নাই যে লাশ পড়ে যাচ্ছে, যারা নামাজ পড়ে যাচ্ছে, হরহ বিপদ হচ্ছে, বা বিপদের আশঙ্কা অনেক বেশি জোরালো, এরকমটি নয়, বরং এটি নিছক আপনার মনের আতঙ্ক। দেশের অবস্থা খারাপ, কিন্তু এত খারাপ হয়নি যে মসজিদে গেলে আপনার লাশ পড়ে যাবে বা আপনি বড় বিপদে পড়ে যাবেন। এরকমটি যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি বাসায় সালাত আদায় করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে নামাজে মসজিদে গিয়েই সালাত আদায় করতে হবে। ঠনকো অজুহাতে আমরা জামাত তরক করার সুযোগ নেই। তবে হ্যাঁ, সত্যিকার অর্থেই যদি আল্লাহ না করুন এমন কোনো এলাকা দেখা যাচ্ছে দাঙ্গা হাঙ্গামা তৈরি হয়েছে এবং প্রচণ্ড রকমের একটা অস্থিতিশীল পরিস্থিতি আছে, এর মধ্যে যে কেউ যে কোনো বিপদের মুখে পড়ে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি বাসায় সালাত আদায় করতে পারবেন। সাব্বির হোসেন লিখেছেন, ফেসবুক কিংবা ইউটিউবে কোনো পোস্ট বুস্ট দেওয়া জায়েজ হবে কিনা? অবশ্যই এটি জায়েজ হবে। ফেসবুক বা ইউটিউবে কোনো পোস্ট আপনি অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবার জন্য তাদেরকে পেমেন্ট করলেন যে আপনার মানুষের কাছে পৌঁছে দিবেন। ব্যাপারটা এরকম যে আপনি মাইকিং করার জন্য, ধর্মীয় কোনো কাজে পোস্টার লাগাবার জন্য কোনো লোককে কন্ট্রাক্ট দিয়েছেন যে তুমি এটা এত লোকের কাছে পৌঁছে দিবা, তোমাকে এই টাকা দেবে পারিশ্রমিকের বিনিময়ে, ব্যাপারটা এরকম। অতএব আপনি ভালো কিছু যদি বুস্ট করে প্রচার করতে চান বেশি মানুষের কাছে, এখানে নাজায়েজ বা হারাম হওয়ার কোনো কারণ নেই।